হ্যালো, 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 আসসালামু আলাইকুম। আসসালামু হ্যালো, আলাইকুম। কি অবস্থা হ্যালো, সবার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আবারও সবাইকে। চলে আসলাম। আবার আমাদের একঝাঁক বিজনেস পার্টনারদের নিয়ে আমার বরাবরের মতো সানডে লাইভ কোশ্চেন এবং অ্যান্সার। তো আজকের লাইভটা একটু অন্যভাবে শুরু করব। সেটা হচ্ছে আগে আমাদের নাইম ভাই আজকে একটা গান শোনাবে, তারপরে আমরা লাইভে যাব। নাইম ভাই তাহলে একটা গান শোনান। নাইম ভাই সিডনি থেকে জয়েন করছে। না না, সিডনি না ভাই, এখন কোথায় থাকেন? সিডনিতে আমি ছিলাম। আচ্ছা, আমার এখানে ইনফরমেশন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাইম। আছে, আমি সিডনি অস্ট্রেলিয়াতে থাকতাম আগে, বাট এখন সিডনি থেকে কয়েক ঘন্টা দূরে থাকি। আমি আলবারিতে থাকি। তো আজকে তো সুরায়াপুর সাথে অনেকদিন পরে আর কি সুরায়াপুর লাইভে জয়েন করছি। তো সুরায়াপুর আর ফেভারিট গান আছে একটা, যেটা আমি মাঝে মধ্যে গাই। তো সুরায়াপুর যখনই আমাকে দেখে তখনই বলে যে এই গানটা তো শোনাইতেই হবে। তো যেহেতু আজকে সুরায়াপুর লাইভে অনেকদিন পরে আসছি, আর সুরায়াপুর রিকোয়েস্ট তো ফালানো সম্ভব না। ওকে স্যার, আপুর জন্য এই দুই লাইন গাওয়া। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন নিতে দেব না। যদি ছেড়ে দিতে বলে পিয়ানো বাঁশি গিটার, কেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরা বাড়ি কত গাড়ি গিলেছে আমাদের রোজ। আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের খোঁজ। আর এভাবেই নরম বাসে তোমার ওই চোখে হারিসে বেঁচে থাকে রাত তরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই বুকে চাউরে পরিচিত হাতের আলোরে সুখে থাকে রাত তরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাইম ভাই, আমাদেরকে ছোট্ট করে আসসালামু একটা আলাইকুম হাবিব আপু। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সরি, আমার একটু দেরি হয়ে গেছে, আমার আপু। একটু কম্পিউটার সমস্যা করতেছিল, রিস্টার্ট দিতে হয়েছে। No Everything went problem, good right now. time আসছেন। Yes. না জানি না, হাবিবাপুর এর আগেও এই যে একটু ইন্টারনেটের এর আগেও প্রবলেম হ্যাঁ, আমি হয়েছিল। আসলে ইজি সবসময় রিস্টার্ট করি না তো আমার কম্পিউটার, যখন আমি যে লাইভে আসি তখন আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, যাক, কোনো সমস্যা নেই। তো হাবিবাপু যেহেতু আসছে, আমরা এখন সবার পরিচয় পর্বে চলে যাব। তো প্রথমেই আমার ডান দিকে আছে রোকসানা আপু। রোকসানা আপু, যদি আপনার পরিচয়টা, আমি তো চিনি রোকসানা আপুকে, সবার উদ্দেশ্যে আপনি পরিচয়টা যদি শেয়ার করতেন আপু। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ সুরাই আপু, আপনার পেজে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি সত্যি খুবই লাকি যে আপনার এই পর্বে আমি আসতে পারলাম। তো আমি রোকসানা রহমান, আমি ইউএসএ ফ্লোরিডাতে থাকি বিগত 10 বছর, আমার 2 ছেলে এবং হাজবেন্ডের সাথে। তো আমি এখানে একটা কর্পোরেটের আন্ডারে আমি ম্যানেজমেন্টে জব করছি, ফুল টাইম জব করছি। আর পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটা করছি, প্রাউডলি করছি। এই তো আপু আমার ছোট্ট পরিচয় আপাতত। থ্যাংক ইউ রোকসানা আপু। এখন আমি চলে যাচ্ছি জিনাত আপুর কাছে। জিনাত আপু, আপনার পরিচয়টা যদি সবার সাথে দিতেন। জিনাত আপুর সাথে একটু ছোট করে বলে আমার একটা মিল আছে। জিনাত আপু গতকালকে মানে আমাদের কথা হচ্ছিল, বলতেছিল যে আপু আপনার সাথে আমার এত মিল কেন জানেন? আমি বলছি কেন? বলে যে আপনার বাবাও আর্মিতে ছিলেন আর আমি নিজে আর্মিতে ছিলাম, যার কারণে অনেক কিছুই আসলে মিলে যায় আসলে। এখন জিনাত আপু যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে, এবং সুরায়া আপুর যারা ভিউয়ার্স আছেন, এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং সুরায়া আপুকে আবারও থ্যাঙ্কস আপুর লাইভ, এই সুন্দর লাইভ প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি আমার ছোট করে পরিচয়টা দিচ্ছি। আমি জিনা তারা, আমি ইতালির রোম শহরে
আছি বর্তমানে। আর হচ্ছে এখন আমি জাস্ট স্টে অ্যাট হোম মম এবং হচ্ছে একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। বাট আমি যদি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা বললেন, আমি বাংলাদেশ আর্মিতে দীর্ঘ 13 বছর চাকরি করার পর আমি হচ্ছে ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। দেন এটা 2021-এ। দেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে একটু লাইফস্টাইল পরিবর্তন করার, হয়তো আমাকে দেখলেও আপনারা সেটা বুঝতে পারবেন। এবং আমি আসলে চাচ্ছিলাম না যে ইতালিতে আমি চলে আসি আর কি রিটায়ারমেন্ট পরে, যেহেতু আমার হাজবেন্ড এখানে প্রায় 19 to 20 ইয়ার্স উনি ইতালিতে আছেন। তো আমি আমার বেবিকে নিয়ে এখানে চলে আসি পার্মানেন্টলি। এন্ড এখানে আসার পরে আমি আসলে বাইরে জবের জন্য কোনো কিছু ট্রাই করি নাই, চিন্তাও করি নাই, এবং আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি বিজনেস অপরচুনিটিটা পাই এন্ড হচ্ছে আমি এটা স্টার্ট করি। সো আলহামদুলিল্লাহ, এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিনাত আপু। এরপরে চলে যাচ্ছি ডক্টর হাবিবা আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম সবাই। সরি আমার একটু দেরি হয়ে গেছিল জয়েন করতে, আমার কম্পিউটারটা ডিস্টার্ব দিচ্ছিল, আলহামদুলিল্লাহ ইটস ফাইন নাও। এন্ড ফার্স্ট অফ অল আমি সুরাইয়া আপুকে থ্যাঙ্কস দিই, থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। একটা ভেরি কি বলবো, এটা খুবই ইউজফুল একটা প্রোগ্রাম। সো আমি যারা আমাকে চেনেন না, আমি হাবিবা, আমি টেক্সাস ইউএসএ থাকি। আমি টেক্সাস আছি অলমোস্ট 15 ইয়ার্স হবে এখন। তো এখানে আমি আসি as a স্টুডেন্ট ওয়াইফ, স্টুডেন্ট স্পাউসের থেকে আমি নিজে স্টুডেন্ট হয়ে যাই। তারপর এখানে আমি ডক্টরেট ডিগ্রিও করি। তারপর আমার একটা জবও করি একটা ইউনিভার্সিটিতে ফর 4 ইয়ার্স। বাট যখন আমার থার্ড বেবিটা হয়ে গেল, তখন আমি আমার মনে হলো যে as a mom আমার বাচ্চাদের সাথে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। সো ওইটার জন্য ফর নাও আমি যেহেতু আমার বাচ্চাগুলো ছোট ছোট, আমি আমার ওই ক্যারিয়ারটা এটা আমি on pause রাখছি at the moment. So, but presently I'm now a proud digital business owner. So, etai amar I would say strong porichoy. Thank you, Apu. থ্যাংক ইউ হাবিবা আপু। আমাকে একজন বলছিল অনেক আগে, মনে হয় আপনি আমার সাথে একটা লাইভে এসেছিলেন। তো উনি ওই লাইভটা দেখে খুব ইন্সপায়ার যে আপু ডক্টর, তারপরে হচ্ছে আপু জব করতো, আপুর প্রফেশনাল জবটা ছেড়ে আপু আমাদের বিজনেসটাকে প্রফেশন হিসেবে নিয়েছে। এটা থেকে উনি খুব, তো আমাদের আসলে লাইভ গুলো করার কারণও হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলা পাস করা, যে আমরা আসলে কারা বিজনেসটা করছি, আমাদের বিজনেসে আমাদের অনেক কোশ্চেন থাকে নতুন যারা আসে, তো আমাদের কারো পক্ষে আসলে কভার আপ করা সম্ভব না, 1 to 1 করা সম্ভব না, যার কারণে এই লাইভের আয়োজন। তো যে কেউ আমাদের এই লাইভ সেশন গুলো দেখলে হেল্প হবে, যেটা হাবিব আপু বললেন। থ্যাংক ইউ হাবিব আপু। আমি চলে যাচ্ছি এখন ইখলাসুর ভাইয়ের কাছে। ইখলাসুর ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আজকে স্ক্রিনে প্রথম 4 জন মেয়ে, লাস্টের 2 জন হচ্ছে ছেলে, 2 জন ভাই, ছোট ছোট 2টা ভাই। হ্যাঁ, বলেন ইখলাসুর ভাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইখলাসুর রহমান, অস্ট্রেলিয়া সিডনি থেকে। সো আমি অস্ট্রেলিয়া সিডনিতে আছি প্রায় 1.5 ইয়ার হলো। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি ব্যাচেলর ইন আইটি তে লেখাপড়া করছি, পাশাপাশি এই বিজনেসটি রান করছি সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় আপু। থ্যাংক ইউ ইখলাসুর ভাই এত সকালে আমাদের সাথে জয়েন করার জন্য। তারপর লাস্টে চলে যাচ্ছি নাইম ভাই। দুজনেরই আমার কাছে মনে হয় সকালের ঘুম থেকে উঠে একটু টাফ। আসলে আমাদের এখানে আসলে অস্ট্রেলিয়াতে এখন আসলে উইন্টার, তো স্যাটারডে সানডে মনে হয় সবাই সুযোগ পায় ঘুমানোর, তো সেটা তো ভাইয়াদের আজকে মিস। তো নাইম ভাই যদি বলতেন প্রথমে। থ্যাংক ইউ নাইম ভাই, এত সুন্দর একটা গান আমাদের সাথে শেয়ার করছেন। আমার খুবই পছন্দের গান। নাইম ভাইকে যখনই আমি পাই আর কি আমাদের বাসায় বা আমাদের কোনো গেট টুগেদার, আমি সবসময় বলি যে ভাই আমার পছন্দের গানটা 2 লাইন হলেও গান। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনার পরিচয়টা যদি সবার সাথে শেয়ার করতেন ভাইয়া। থ্যাংক ইউ সুরাইয়া আপু। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু ফার্স্টে আপনাকে। আজকে অনেকদিন পরে আসলে আপনার এই সেশনে আজকে জয়েন করছি, এবং তাও আবার অনেক আমাদের সিনিয়র আপুদের সাথে জয়েন করতে পারছি যারা ওনাদের ফিল্ডে, যে যার ফিল্ডে এত হাইলি কোয়ালিফাইড। সো আমি যখনই ওই আপুদেরকে, রোকসার আপু, জিরাত আপু, হাবিব আপুদেরকে যখন দেখি, যে সুরাইয়া আপু আপনি তো আবার মেন্টারি, আর তো আপুদেরকে যখন দেখি আমি সব সময় আর কি আমি অ্যাজ এ পার্সন খুব ইন্সপায়ার হই যে আপুরা ওনাদের প্রফেশন থেকে যদি
তো মানে হাইলি কোয়ালিফাইড হওয়ার পরেও যদি এই বিজনেস রান করতে পারে তো আমরা কেন না কি। সো আমি এভরি ডে এভরি সেকেন্ড যখন দেখি ইন্সপায়ার হই। আর থ্যাংক ইউ আপু আমাকে আজকে ইনভাইট করার জন্য। সো শুরুতে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে আব্দুল্লাহ নাইম। আমি সিডনি অস্ট্রেলিয়াতে আছি, বাট অ্যাট দ্য মোমেন্ট আমি সিডনিতেই ছিলাম লাস্ট 7-8 বছর ধরে। রিসেন্টলি আমি আমার জব পারপাসে সিডনি থেকে মুভ করছি। সো আমি এখন আরবিতে আছি। সো আমি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসছিলাম অস্ট্রেলিয়াতে। সো আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং অ্যাট দ্য মোমেন্ট আমি আমার গ্রাজুয়েশনের পর ফুল টাইম জব করতেছি এবং পাশাপাশি এই বিজনেসটি রান করতেছি সাকসেসফুলি। সো আপু এটা আমার পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাইম ভাই। আমি যে নাইম ভাইয়ের সাথে আমিও একমত। আমি যখন এই বিজনেসে প্রথম দিকে আর কি শুরু করছি তখন কিন্তু আমি এই বিভিন্ন আমাদের ভাইয়া আপুরা, আমাদের শুধু আপুরা না অনেক ভাইয়ারা এখানে অনেক সাকসেসফুল। তো হাবিব আপুর একটা আমি লাইভ অথবা সাক্ষাৎকার এরকম কোনো কিছু প্রথম দিককার একদম মনে হয় আমাদের ফিরোজা আপুর কোন ইন্টারভিউতে আপু গিয়েছিল, ওরকম একটা লাইভ আমি তখনই আমি হাবিব আপুকে মানে ফার্স্ট দেখি, কারণ আমাদের এখানে তো আসলে অনেকেই বিজনেসটা করছে। ফিরোজা আপুর সাথে আমার ফার্স্ট লাইভ ওইটাই আমি দেখছি। তো আমার কাছে ভালো লাগতেছিল যে একজন ডক্টরেট আপু উনি ওনার প্রফেশনাল জব ছেড়ে এই বিজনেসটা করছে। এটাতে আমি আসলে খুবই নাইম ভাইয়ের মতো আমি খুবই ইন্সপায়ার হয়েছিলাম। আর আপুর বিশেষ করে আপুর এই যে বাংলা কথাটা একটু ডিফারেন্ট, এটা আবার আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি জানি না, আমার কাছে আপু এবং আপুরা দুই বোনই এখানে খুব সাকসেস আলহামদুলিল্লাহ। এবং আপুদের মনে হয় রিলেটিভ তনু আপু, উনিও অনেক সাকসেসফুল আমাদের বাংলাদেশের কমিউনিটিতে। তো আপুর কথা আমি তো জানতাম না আপু বিদেশে বড় হয়েছে, কিন্তু আমি জানি না আপুর এক্সেন্ট আমার কাছে খুব ভালো লাগতো। তো একদিন আমার একটা মজার ঘটনা আছে হাবিব আপুর সাথে, ওইটা একটু শেয়ার করি। তা হাবিব আপুকে আমি কোশ্চেন, আমরা যখন লাইভ করি আমরা হোস্ট যে আমরা কোশ্চেন পাঠাই তাই না আমাদের যারা গেস্টরা আসে, তো আমি সবকিছু রেডি করে হাবিব আপুকে পাঠাইলাম কোশ্চেন। এখন আপু আমাকে রিপ্লাই দিতে যে আপু আমি তো বাংলা পারি না পড়তে। সেম 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 আমার সাথেও। তখন আমি আপনি কি এই মিস্টেক কভার করছিলেন? আমি বলি থাক, এখন গুগল ট্রান্সলেট আছে, আমি এটা দিয়ে ট্রান্সলেট করে নিছি। না রিসেন্ট সূরা আপু গতকালকে রাতেও কিন্তু আমার পরে মনে হয়েছে, আমি যখন লেখাটা পাঠিয়ে দিছি তারপরে আমার মনে হয়েছে যে আপু সম্ভবত বাংলাটা মানে যেহেতু রিপ্লাই দিতে দেরি করতেছে, আমি দেখতেছি উনি কিছু একটা লিখছেন বোধহয় বা দেখতেছেন, বাট মনে হয় বাংলাটা পড়তে পারছেন না। আমি সাথে সাথে আবার ওই আপুকে বলছি যে হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল। তো আপু মনে হয় বাংলাটা পড়তে পারছিল না, পরে আমি আবার কষ্ট হয়ে গেছে, সরি। না ইটস ওকে, মানে আমার সাথে যে আপনার লাইভ ছিল সেখানেও আপনি যখন আমাকে বললেন যে আপু আমাকে একটু কষ্ট করে বাংলা লিখে পাঠান, I was surprised। কি হলো পরে আমার মনে হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, পরে আমি আর বাংলা লিখে পাঠাই। আমাকে জয়না বাবু বলছে আপু আপনি ভয়েস দিতে পারেন, কারণ ও মানে তাড়াতাড়ি করে পড়তে পারবে না, আমি একটু একটু পারি কিন্তু ও পারে না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ঠিক করি নাই, সরি। আপুর লাইভ আসলে আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, যে সূরা আপু যেটা বললো আমিও দেখছিলাম একটা, ওই যে নিয়ামুল ভাইয়ের সাথে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে বাচ্চারা যখন নতুন মানে শব্দ বলে ইংলিশ বাংলা একটু আদো আদো বলে না, আপুর বাংলাটাতে একটু আদো আদো শুনতে ভাল লাগে, বেশ মজা লাগে। তো ওই দিন আমি জিনাত আপুর মতো খুবই সারপ্রাইজ হয়েছি, এবং তখন জানলাম, তখন আপুর সাথে আমার কথা হলো, আপু যে বাইরে বড় হয়েছে ওটা আমি ওই দিন আর কি জানতে পারছি। যাই হোক আমাদের গল্প চলতেই থাকবে, আমাদের গল্প শেষ হয় না, মানে কথা হয় না। হাবিব আপু ফোন দিলে আমার 1 ঘন্টার আগে ফোন, মানে আমরা এত ব্যস্ত, কিন্তু শুরু হইলে শেষ হয় না আসলে ঘন্টা। তো ঠিক আছে, আমরা তাহলে কোশ্চেন আনসারে চলে যাই। আমি প্রথমে রোকসানা আপুর কাছে যাচ্ছি। রোকসানা আপুকে আমাদের দর্শক থেকে কোশ্চেন করেছে সাবরিনা আপু। আপু কোশ্চেন করেছে, 2টা কোশ্চেন করেছে, বাট ফার্স্ট কোশ্চেনটা আমি বলছি আপু, আপনি সেকেন্ড রাউন্ডে বলবেন সেকেন্ড কোশ্চেনটা। প্রথমত, আমি আজকাল সব জায়গায় শুধু ডিজিটাল বিজনেসের কথা শুনি, আজকে মসজিদ থেকে একজন বলল যে এই বিজনেসের কথা। তো আমার প্রশ্ন হলো, এটা কি বিজনেস? কি করতে হয়? আসলে কি ইনকাম করা যায়? কয়েকটা ছোট ছোট করে দিছে আপু, আপনি একটা একটা করেই অ্যান্সার করেন রোকসানা আপু আপনার মতো করে। আচ্ছা, থ্যাংক ইউ সূরা আপু। আসলে এই ছোট ছোট প্রশ্নগুলো আসলে খুবই কমন প্রশ্ন। যখনই আমাদের এই বিজনেস সম্বন্ধে কেউ শুনে
প্রথম থেকে এই প্রশ্নগুলোই আসতে থাকে। তো এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। প্রশ্নটা সম্ভবত প্রথম প্রশ্নটা হচ্ছে এটা কি বিজনেস অর এটা কি বিজনেস? হ্যাঁ ভাই, এটা অবশ্যই এটা বিজনেস। যিনি আমাকে প্রশ্নটা করছেন বা আমার দর্শকদের উদ্দেশ্যে বা সুরাইয়াপুর দর্শকের উদ্দেশ্যে আমি বলছি যে জি, প্রথমত এটা একটা বিজনেস। এবং এটা কি বিজনেস? এটা একটা আমরা কি বলি এটাকে, ডিজিটাল অনলাইন বিজনেস। তো অবশ্যই এই বিজনেসটা কি? জি, মার্কেটিং। তো আমাদের এই বিজনেসটা আসলে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং। আমরা আমাদের এই বিজনেসটাকে জাস্ট বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করে থাকি। তো এই বিজনেসটা অবশ্যই অন্যান্য বিজনেসের থেকে অনেকটাই পার্থক্য আছে। আমাকে এই সেম প্রশ্নটাই একজন আবার আমার আগে আমাকে করছিলেন যে হ্যাঁ, এই বিজনেসটা আসলে আমরা তেমন কোনো কাজ, বিজনেসের যেরকম কাজগুলো থাকে আমরা সেই কাজগুলো আসলে আমাদের করতে হয় না। আমরা জাস্ট সোশ্যাল মিডিয়ায় আমাদের এই বিজনেসটাকে মার্কেটিং করে থাকি। জাস্ট সোশ্যাল মিডিয়া আমরা প্রমোট করে থাকি। এক একজন এক এক রকমের সোশ্যাল মিডিয়া এক এক ভাবে প্রকাশ করে। যেমন আমার পছন্দ ফেসবুক, আমি ফেসবুকে প্রমোট করার চেষ্টা করি। আর আমরা এই বিজনেসে কি কাজ করি, উনি প্রশ্নটাতে মনে হয় ছিলেন। আমরা এই বিজনেসে জাস্ট অ্যাডভার্টাইজ করে থাকি, এটাই আমাদের কাজ। আর এই যে এই মুহূর্তে আমরা যে কথা বলছি সেটা একটা লাইভে, এটাও একটা সোশ্যাল মিডিয়ায়, এটাও অনলাইনে যাচ্ছে। তো এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজ আমি বলতে পারি। আমার মনে হয় এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজ। আমরা আসলে এই কাজগুলোই করে থাকি। আরেকটা কাজ আমরা করে থাকি এই প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আমরা যেহেতু একটু আগে আসছি বিজনেসটাতে, আমাদের পরে যারা এই বিজনেসটাতে জয়েন করতে চায় আমরা তাদেরকে সাহায্য করি। এই বিজনেসটা কিভাবে রান করবে, এই বিজনেসটাতে আসতে হলে কি কি করতে হয় এবং আসার পরে কি কি করতে হবে, কিভাবে বিজনেসটা রান করে, কিভাবে ইনকাম হবে, কিভাবে কি করতে হয়, সেগুলো আমরা চেষ্টা করি সাহায্য করতে, সবকিছু গুছিয়ে বুঝিয়ে দিতে। আসলে অনলাইন, যেহেতু অনলাইন, তো অনলাইন থেকে আমরা অনেক সময় অনেক কিছুই পেয়ে থাকি, কিন্তু এই বিজনেসটাতে যেটা আছে সেটা হচ্ছে একজন মেন্টর, একজন কোচ থাকে, যেটা সরাসরি আমরা সাহায্যটা পেয়ে থাকি এবং করে থাকি। আর এই লাস্টের প্রশ্নটা বোধহয় ছিল সুরাইয়া আপু, এই বিজনেসটাতে কি বলেন তো একটু, প্রশ্নটা তিনটা প্রশ্ন। হ্যাঁ, লাস্টেরটা ছিল আসলেই কি ইনকাম করা যায়? আচ্ছা, এটা একটু মনে হয় একটু হাস্যকর প্রশ্ন হয়ে গেল না, যেহেতু বিশেষ শব্দটা একটু বিজনেস। আমরা তো এখানে বিজনেস করছি শুধু কথা বলার জন্যই না, না, অবশ্যই ইনকাম করা যায় এবং আমাদের ইনকাম হচ্ছে বা হয় বলেই তো আমরা সময়টা দিচ্ছি। আর এখানে আমার সামনে যে 5 জন আছেন, আমাদের এই 5 জনের বাইরে 2000-এর বেশি মানুষ আছেন বোধহয় আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, রাইট সুরাইয়া আপু? আর এতগুলো মানুষ নিশ্চয়ই আমরা সময় ব্যয় করব না যদি আমাদের ইনকাম না হয়। যেহেতু শব্দটা বিজনেসের পরে তো একটা প্রফিট শব্দটা থাকবে। তো যদি আমাদের প্রফিট না হয় তাহলে আমরা কেনই সময়টা নষ্ট করছি? তো অবশ্যই আমি যিনি প্রশ্নটা করেছেন তার উদ্দেশ্যে আমি বলবো, জি ভাই, আমাদের মোটামুটি ভালোই ইনকাম হয় এবং আমাদের সামনে যারা আছেন তারা অনেক ভালো সাকসেসফুলি এই বিজনেসটা করছেন। এবং কতটা সাকসেস এটা আপনারা যদি আমাদের এই লাইভ গুলো দেখেন কিংবা আমাদের সামনে যারা আছেন তাদের একজন একজন করে প্রোফাইলে যেয়ে দেখেন, তাহলে হয়তো আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যে আসলে আমাদের ইনকাম হয় কিনা। এবং আমি লাস্টে বলতে চাই যে এখানের যতটা না আমাদের শুধু আর্থিক ইনকাম হয়, তার থেকে আমাদের আরো অনেক রকমের আমরা প্রফিট পাই। যেমন এই মুহূর্তে আমরা যাদের সাথে কথা বলছি গ্লোবালি, এখানে একজন আপু আছেন ইতালি থেকে, আর অন্য 3 জন আছেন সিডনি থেকে, অস্ট্রেলিয়া, এবং আমি আর আরেক আপু আছি ইউএসএ থেকে। তো আমরা এই যে একটা বন্ডিং, একটা হৃদ্যতা, একটা বন্ধুত্ব, একটা আত্মীয়ের মতো করে একজন, আমার তো মনে হয় যে এই বিজনেসে যদি না আসতাম তাহলে আমার যতটুকু সম্পর্ক পরিচিত মানুষ ছিল আমি অনেকটাই কমিয়ে ফেলছিলাম, মনে হচ্ছে যে হারিয়ে ফেলছি।
এখন মনে হচ্ছে হারিয়ে ফেলছি না, এখন মনে হচ্ছে যে যাদেরকে কখনো চিনতাম না, যেমন সুরাইয়া আপু থেকে শুরু করে এখন যদি নাইম আব্দুল্লাহ ভাই পর্যন্ত বলি, কারোর সাথে কিন্তু আমাদের আগে কখনো পরিচয় ছিল না, শুধুমাত্র এই বিজনেসের মাধ্যমেই আমরা চিনলাম, জানলাম। তো আমি মনে করি এটাও আমাদের একটা ভালো দিক, শুধু যে ইনকাম সেটা না, এখানে কমিউনিটিটাও একটা বিরাট জিনিস। আর ইনকাম তো অবশ্যই আছে। ফাইনালি আমি ওই ভাইয়ের উদ্দেশ্য বলবো যে জি ভাই, আমাদের এই বিজনেসে ভালোই ইনকাম হয়। এই তো সুরাইয়া আপু। থ্যাংক ইউ রোকসানা আপু, অনেক সুন্দর করে একদম ডিটেলস এক্সপ্লেন করছেন আপু। আমি আশা করব যারা কোশ্চেনটা করেছেন বা যারা ইন ফিউচার আমাদের লাইভটা দেখবেন তারা এটাতে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। অনেকগুলোই কোশ্চেন ছোট ছোট করে করছে, আমাদের বিজনেস ইনকাম হয় কিনা, আমাদের বিজনেস, আমাদের কাজ কি, আপু একদম ডিটেলসে সুন্দর করে এক্সপ্লেন করেছে। আমি নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের জিনাত আপুর কাছে। জিনাত আপুর কাছে আমাদের এখান থেকে কোশ্চেন করেছে, আমি একটু দেখে ইয়া করি, আপুর জন্য সুবিধা হবে স্ক্রিনে। জিনাত আপু তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে জহিরুল ভাই কোশ্চেন করেছে জিনাত আপুর কাছে। আমার দুইটা কোশ্চেন, আপু দুইটা কোশ্চেন, বাট আপনি কোশ্চেনটা প্রথম রাউন্ডে দিবেন, সেকেন্ড রাউন্ডে গিয়ে সেকেন্ড কোশ্চেন। ভাইয়া কোশ্চেন করেছে আপনার বিজনেসটা কি রিলেটেড, নাম কি বিজনেসের? খুবই কমন কোশ্চেন, যদি আপু আপনি যদি বলতেন। মানে এতক্ষণ রুকসানা আপু যেটা এক্সপ্লেন করলেন অলমোস্ট সেম। হ্যাঁ, যে আমাদের বিজনেসটা কি রিলেটেড, আমাদের বিজনেসটা রিলেটেড হচ্ছে মানে মার্কেটিং, এক কথায় মার্কেটিং রিলেটেড। মানে হচ্ছে আমরা যে কাজটা করি, যে বিজনেসটাতে যে কাজ করে সেই রিলেটেডই তো বিজনেসটা, তাই না? সো এখানে আমাদের বিজনেসটা হচ্ছে টোটালি আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজমেন্ট করি, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। সো যদি আমি আরো একটু ডিপলি বলতে যাই, সেটা হচ্ছে যে যদি বলেন যে কি রিলেটেড, সেটা হচ্ছে আমাদের এই পুরো বিজনেস প্ল্যাটফর্ম রিলেটেড। এখন এই বিজনেস প্ল্যাটফর্মে কি আছে? বিজনেস প্ল্যাটফর্মে একটা টোটাল বিজনেস রান করার জন্য যা যা টুলস দরকার সেই সব কিছু আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আছে ইনক্লুডেড। ঠিক আছে, সেখানে কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, সেলিং আছে, এভরিথিং আছে, বাট সবকিছু নিয়ে আমরা কাজ করি না। আমরা শুধুমাত্র মার্কেটিং পার্টটা করি, আদার্স যে কাজগুলো সেগুলো হচ্ছে আমাদের অন্য ডিপার্টমেন্ট করে। সো আমার মনে হয় মানে এতটুকুতে বোঝার কথা যে কি রিলেটেড বা এটাই আমাদের বিজনেসটা হচ্ছে মার্কেটিং, টোটালি মার্কেটিং। আর নাম কি বিজনেসের, একই কথা আসলে, যে ডিজিটাল মার্কেটিং করছি। আর আপনি যদি স্পেসিফিকলি নাম জানতে চান তাহলে আমরা এক একজন স্বতন্ত্র বিজনেস ওনার। সো আমার বিজনেসের নাম আমার, যেমন সুরাইয়া আপুর বিজনেসের নাম হচ্ছে সুরাইয়া এন্ড জাকিউল ডিজিটাল বিজনেস। সো উই আর আওয়ার, কি বলে, আমরা নিজেরাই আমাদের ব্র্যান্ড। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ আমরা ইন্ডিভিজুয়াল ওনার এই বিজনেসটা, বাট অবভিয়াসলি আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, বাট আমার বিজনেসটা আমার। সো আমি আমার বিজনেসটা নিয়েই বলবো। হ্যাঁ, সো নাম বলতে গেলে আমাদের যার যার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম আছে বিজনেসের। সো আমি এক্সাম্পল হিসেবে বললাম যে এখন আপনি যেই পেজ থেকে লাইভটা দেখছেন এটা হচ্ছে সুরাইয়া এন্ড জাকিউল ডিজিটাল বিজনেস। সো এটা হচ্ছে আপুর ওন বিজনেস, আপুর বিজনেসের নাম এটা, আমার বিজনেসের নাম ডিফারেন্ট। ঠিক আছে, বাট অ্যাজ এ হোল আমরা ডিজিটাল মার্কেটিং করছি ডিজিটাল সোশ্যাল মিডিয়া ইউজ করে। সো আমি মনে হয় বুঝাতে পেরেছি আপু, যেহেতু রুকসানা আপু অলমোস্ট সবকিছুই বলেছে, সো আমি আর ওই দিকে গেলাম না, সেম রিপিট করলাম। হ্যাঁ, মানে রুকসানা আপু তো অনেক ইন ডিটেইলসে বলছে যে আমরা কিন্তু আমাদের নিজেরই ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডটাকে আমরা প্রমোট করছি, এবং আমাদের ইন্ডিভিজুয়াল সবার আলাদা আলাদা বিজনেস। হ্যাঁ, আমরা এখানে এক একজন ডিজিটাল বিজনেস, আমরা বলি আমরা প্রাউড ডিজিটাল বিজনেস অনার। তার মানে জিনাত আপু অনারশিপ জিনাত আপুর কাছে, হাবিব আপু ডিফারেন্ট, রুকসানা আপু ডিফারেন্ট, আমি ডিফারেন্ট, নাইম ভাই এবং ইকলাসুর ভাই ডিফারেন্ট। মানে আমরা এখানে 6 জন আছি, আমাদের প্রত্যেকের বিজনেসের নাম হচ্ছে ডিফারেন্ট, তার ইয়াতে করে। তো এটা অনেকে কনফিউজ হয়, তবে আমাদের সাথে অবশ্যই অ্যাফিলিয়েটে একটা কোম্পানি আছে, এই জন্য আর কি অনেকে কনফিউজড হয়।
এবং খুবই স্বাভাবিক। আমরাও যখন নতুন এসেছিলাম আমরাও খুব কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য, আমি এটা কোনো দোষ দেই না, বিকজ অফ আমাদেরও, আমিও মনে আছে হাবিব আপু আমি বলছিলাম যে বিজনেস, কোনো কোম্পানি নাই, কোনো প্রোডাক্ট নাই, কিন্তু সবই আছে বিহাইন্ড দ্য সিনে, কোম্পানি, প্রোডাক্ট, সেলিং, এভরিথিং আছে, কিন্তু যেহেতু এটা আমরা করি না, আমরা বলি না, তখন আসলে কনফিউজ হই। কিন্তু আমাদের একটা সিস্টেম আছে, সামনে হয়তো বা এই কোশ্চেনটা আসবে যে আমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ যদি আপনি ফলো করেন, কোম্পানি, প্রোডাক্ট, এভরিথিং আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ জিনাত আপু। এবং এই সবকিছু কিন্তু একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে রান হয়। হ্যাঁ, তো ওইটা আমি নেক্সট অ্যানসারে বলবো আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। এখন আমি চলে যাচ্ছি হাবিবা আপুর কাছে। হাবিবা আপুর কাছে আমার কোশ্চেন, এটা হচ্ছে হুমায়রা আপু হাবিবা আপুর কাছে কোশ্চেন করেছে। আই হ্যাভ এ কোশ্চেন টু হাবিবা আপু। অনেক আপুরা এই বিজনেসটা করতে চায়, কিন্তু তাদের হাজবেন্ডরা এগ্রি থাকে না, তাদের জন্য কি মেসেজ আপনার? এটা খুবই কমন একটা জিনিস। হাবিবা আপু। Thank you so much, Apu. Thank you, Humaira Apu, for asking the question. জি আপু, এটা আসলে অনেক আপুরা এটা ফেস করতেছে। ভাইয়ারা এটা চায় না, হাজব্যান্ডসরা এটা চায় না, ওরা কেমনে এই বিজনেস শুরু করবে। আমি কিন্তু নিজে একটা এক্সাম্পল, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে গো অ্যাহেড দেয় নাই টু স্টার্ট দিস বিজনেস। কেন, ও চাইছিল যেহেতু ও একটা প্রফেসর, আমিও সেম লাইনে ছিলাম, সো হি ওয়ান্টেড মি টু স্টিক টু দ্যাট। তো কিন্তু আমি বলবো আপুদেরকে, যারা সত্যিকার কিছু একটা করতে চায়, আপনাদের নিজেকে জিজ্ঞেস করেন আপনার কতটুকু সিরিয়াস। ক্যান ফার্স্ট অফ অল ইউ নিড টু প্রুভ ইয়োর সেলফ টু ইয়োর হাজব্যান্ড যে আপনি পারবেন। কেন অনেক সময় কিন্তু হাজব্যান্ডরা এটাই বলে যে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে এটা হবে, এটা যদি লিজিটও হয় তুমি এটা পারবা না। তো আপনি কেন আপনার হাজব্যান্ডকে এত বড় একটা কথা বলার স্পেসটা দিবেন? ওয়াই? কেন ওখানে তো আপনি একটা কাইন্ড অফ ফেলার হয়ে গেলেন আপনার হাজব্যান্ডের সামনে। সো আপনারা যে সত্যি সত্যি কারেক্ট করতে চান, আপনাদের হাজব্যান্ডকে আপনারা চিনেন, আমি চিনা। সো কিভাবে ওনাকে বুঝায়া, কিভাবে আপনি কনভিন্স করে আপনি যে কোনো কি জিনিস, নট নেসেসারি দিস বিজনেস, কিভাবে করবেন, এটা ইজ আপ টু ইউ। বাট আমি বলবো যে আপনি যে সত্যিকার, আপনি লেটস আপনি কিচ্ছু করতেছেন না, হ্যাঁ, আপনি আর কতদিন আপনার জামার আইডেন্টিটি নিয়ে থাকবেন? কেন এখন কিন্তু আমাদের যে ইকোনমিক সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, হাউ এভার গুড আপনার হাজব্যান্ডের ইনকাম হয়, স্টিল একটা ইনকাম দিয়ে কিন্তু মানুষ হিমশিম খায়। হ্যাঁ, সো আই উইল সে দ্যাট আপনিও অবভিয়াসলি আপনি চাচ্ছেন কিছু হেল্প করার জন্য, অথবা ইভেন ফর ইয়ার সেলফ, উইথ আপনার হাজব্যান্ডকে না হেল্প করলেও আমাদের কিন্তু অনেক চাহিদা থাকে, আমাদের ফ্যামিলির চাহিদা থাকে, আমাদের নিজেদের, আমাদের বাচ্চাদের জন্য। সো আমরা অলওয়েজ চাই কিছু একটা করার জন্য। সো আপনার যদি ওই সিচুয়েশন থেকে, ওই ভিউ থেকে আসেন, then I will say you have to stand up for yourself. You need to create your own identity. আপনি এখানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আর কত আপনি হাজব্যান্ডের থেকে চাবেন? চাইতে তো ভালো লাগে না। আমার যেমন ফর এক্সাম্পল, আমার কখনো ভালো লাগে না হাজব্যান্ডকে আমি কিছু একটা চাইলে ওর কাছে এটা চেতে হয়। আমাকে সেটা আই ডোন্ট লাইক ইট, এটা কখনো লাইক করি না, এখনো লাইক করি না। সো দিস ইজ আনাদার থিং, আমাকে খুব অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য আমাকে পুশ করে। ওকে, সো আপুরা আমি এতটুকু বলবো, যদি আপনারা সত্যিকার কিছু একটা করতে চান, ইউ উইল ফাইন্ড এ ওয়ে। আপনার একটা ওয়ে খুঁজে বের করবেন। আর কিভাবে হাজব্যান্ডকে কিভাবে কনফিউজ করতে হয় ওইটা আপনারা জানেন, এটা আমি জানি না। কেন এক একজনের হাজব্যান্ড এক এক রকম। লাইক মাই হাজব্যান্ড, আমি ওনাকে না জানায় না বললে আমি বিজনেসটা শুরু করছি। হ্যাঁ, উনি আস্তে আস্তে ওনাকে আমি জানাইছি। সো বাই দ্য টাইম ও জানছে I'm already in the business, কিছু করে না। আর যখন জানছে, যখন আমার ইনকাম শুরু হয়েছে, যখন আমার চেক আসা শুরু করছে, তখন ওই জানতে পারছে। তখন আমরা একটা হাততালি দেই, আপু আসলে কিন্তু অনেক সাকসেসফুল আমাদের এই বিজনেসে। থ্যাংক ইউ। আসলে অনেক ইন্সপায়ারিং। আমি একটু আগে যে বলতেছিলাম যে আমি এভরি সেকেন্ড ইন্সপায়ার, আমি এখানে এভরি সেকেন্ড ইন্সপায়ার। আমি হাবিব বাবুর সাথে একটুখানি বলতে চাই ওই আপুদের উদ্দেশ্যে, যে আপুরা মনে করেন যে আমার হাজবেন্ড দিচ্ছে না, আমি কিভাবে শুরু করব। আপু যেটা বললেন, আপনার হাজবেন্ডকে তো আপনিই ভালো চিনেন, বাট সেই চিনার থেকেও আপনাকে তো আপনার নিজেকে চিনতে হবে। আপনার চিনাটা কি আপনি আপনার ওভাবে প্রকাশ করতে হবে যে যার হাজবেন্ডকে বলছে তার এভাবেই বোধহয় বলা উচিত। যদি আমি হতাম ওই আপুটা, তাহলে আমি এটাই বলতাম যে আমি পারবো কি পারবো না সেটা তো তুমি জানো না, এটা আমাকে একটু জানতে দাও বা বুঝতে দাও, আমি দেখি
এবং আমার যদি ইচ্ছা থাকে, আমি বলবো আমার ইচ্ছা থাকলে আমি ওনাকে বোঝাবো, আর বোঝানোর পরে আমি পারলাম কি পারলাম না উত্তর আমি ওকে দিব না যে দেখো আমি পারি কি পারি না। আমি যখন পারবো উত্তরটা তো সে নিজেই পাবে। আর তাছাড়া আমি মনে করি আমাদের মতো মহিলাদেরকে, মেয়ে মানুষকে অনেক সময় এই কথাটা বলে মানে থামিয়ে রাখার একটা চেষ্টা এখনো আছে যে তুমি পারবা না। আমি ওই ওনাদের উদ্দেশ্যেই বলতে চাই বা ওই আপুদের উদ্দেশ্যে বলতে চাই ওখান থেকে বের হয়ে আসাটা আমাদের খুব জরুরি। I totally agree, আপু। জি, ওখান থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। কারণ আমারও একটু ইয়াপুর মতো না, হাবিয়াপুর মতো না, তবে আমারও কিন্তু ফার্স্ট আমার হাজবেন্ড এটা এগ্রি ছিল না, আপনারা অনেকেই জানেন। তারপরে আমি এই সেশনে বলতে চাই যেহেতু প্রসঙ্গটা আসলো, সেটা হচ্ছে যে হাবিবা আপু এবং রোকসানা আপু কিন্তু একটা পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে যে আপনি আসলে কি চান প্রথমত, পরে আসছে আপনার হাজবেন্ড। আপনার মাইন্ডসেটটা আসলে কোন জায়গায়, আপনি কি আসলে নিজের আইডেন্টিফিকেশন করতে চান? হাবিবা আপুর মতো আমার একটা আমি রিলেট করতে পারি, আমি একদম প্রথম থেকে আমার হাজবেন্ডের কাছে টাকা চাওয়াটা আমি খুব শাই ফিল করতাম। আমার কাছে মনে হইতো সে এত কষ্ট করে টাকা ইনকাম করে, একদম অনেস্টলি সবাই এটাকে একটু অবাক হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় সেই টাকাটা আমি কিভাবে চাই, এটা আমার কাছে সবসময় নিজের। এখন এটা তো নর্মাল, হাজবেন্ডের টাকা তো ওয়াইফের টাকা আমরা বলি, কিন্তু আমি পার্সোনালি আমি এটা কখনোই পারি না, স্টিল নাও আমি কখন, আমার কাছে ওইটাই মনে হয় যে তার কষ্টের টাকা, এটা আমি চাবো কেন বা আমি এটা নিয়ে ইউজ করবো, এটা আমার কাছে। সেখানে তো আপু নিজেকে একটু ছোট লাগে যে আমার যেটা প্রয়োজন সেটা তো মানে আমি খরচ করছি, বাট চেয়ে খরচ করাটা যতটা না সুখের, নিজে কষ্ট করে নিজের ইনকামের টাকা খরচ করা এবং সেই টাকার থেকে যদি কাউকে কিছু দেওয়া যায়, দিতে পারি, এর থেকে ভালো লাগা বোধহয় আর কিছুই হতে পারে না, আর কিছুই হয় না। তবে এই আমাদের ওই আপুর উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনি কিছু করতে চান আপনি নিজে শক্ত হয়ে দাঁড়ান, বলেন যে আমি করব, আমি পারবো, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আমি পারবো, এটাই হচ্ছে নাম্বার 1, আমি পারবো, অথবা আমাকে থাকতে হবে, আমি পারবো। তবে হ্যাঁ, আমরা আসলে আমরা মেয়ে মানুষ, আমি অনেক ক্ষেত্রে আমি আমার নিজের উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আমি বলবো আমরা মেয়েরা যা পারি, আমি কিন্তু এই কথাটা আগেও মানে 2-1 বার মনে হয় বলছি যে আমরা মেয়েরা যেটা পারি ইচ্ছা করলে কিন্তু ছেলেরা সেটা পারে না, কিন্তু তারপরও আমাদেরকে এভাবেই বলা হয় যে তোমরা পারবা না, কিন্তু আমরা সত্যিই পারি। যেমন এই বিজনেসের কথা যদি বলি, সুরাই আপু এখানে অন্যান্য আপুরা যারা চাকরি করেন ফুল টাইম, আমি ফুল টাইম জব করি, ফুল টাইম বললে বোধহয় ভুল হবে, ফুল টাইম আবার পার্ট টাইম, সাথে আবার এই বিজনেস, আবার সংসার তো আমাদের থাকেই, সংসার তো আছেই। তো সংসারের একটা দায়িত্ব কিন্তু বিশাল, চাকরির থেকে অনেক বেশি সময় আমাদেরকে দিতে হয়। তো এই বিজনেসে যখন আসছি তখন আমার কাছে মনে হলো যে সংসারের কাজের মাঝখান থেকে যেই সময়টুকু আমি ফেসবুকে ইউজ করি, এই যে একটু সময় পেলেই আমরা টিকটক দেখি বা একটু হাসি ঠাট্টা তামসা করি, তো সেগুলো থেকে আমরা কিন্তু অন্যকে উপার্জনের পথ করে দিচ্ছি। আমি যে দেখছি তাতে কিন্তু কেউ না কেউ লাভবান হচ্ছে, তো সেই লাভবানটা আমি কেন হচ্ছি না? সেই দিক থেকে এই ছোট ছোট চিন্তার থেকেই কিন্তু এই বিজনেসে আসা। আই এম স্টিল নাও, আমি 72 আওয়ার কাজ করি বাইরে, বাট আমি এই বিজনেসটা প্রাউডলি করছি, আমি পারছি তো, তাহলে আপনারা কেন পারবেন না? পারফেক্ট এক্সাম্পল। যেটা আমি এই যে যখন অ্যাডটা দেখে আমার মেন্টরের, মানে প্রথমত ছিল আমার হাজবেন্ড আসলে অ্যামাজনে বিজনেস করতো, মানে অনেক ধরনের সে করছে এবং আমাকে সবসময় বলতো যে তুমি একটু দেখো, তুমি তো স্টুডেন্ট ভালো, তুমি একটু রিসার্চ করো। কিন্তু আমি 9টা-5টা জব করে বিজনেসের ওই প্রোডাক্ট রিসার্চ করা, কোচিং কল কোচের সাথে করা, অ্যাপয়েন্টমেন্ট করা, আমার কাছে টু মাচ লাগতো। আমি যখন দেখতাম আমার হাজবেন্ড 8 ঘন্টা জব করে বাসায় এসে আবার ঘন্টার পর ঘন্টা প্রোডাক্ট রিসার্চ করছে, ঠিক আছে, এখন এটা চায়না থেকে আনবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে, এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে টু মাচ লাগতো। এই জন্য ও আমাকে যতবারই বলতো তুমি একটা বিজনেসের দিকে একটু আমাকে হেল্প করো, আমি কখনো, আমার হাজবেন্ড কিন্তু অনেকবারই বলছে এই যে অনলাইনে আমার সাকসেস স্টোরি আপনারা অনেকেই জানেন যে ঘটনাটা, কিন্তু আমি কখনো আগ্রহ দেখাইনি। তার মানে ওর মাইন্ডসেট এত বিজনেস করবে না, আর আমার মাইন্ডসেট হচ্ছে আমি বিজনেস করব না। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমার 2টা জিনিস খুবই অ্যাট্রাক্ট করছে। এক হচ্ছে প্রোডাক্ট সেলিং নাই, ডিরেক্ট কোনো আমরা প্রোডাক্ট সেলিং করি না আপু,
আমি আমি বলতেছি ওইটা তো ওই বিজনেস, এটা তো ডিফারেন্ট বিজনেস, এটা আমি করতে চাই। যেহেতু আমার হাজবেন্ড জানে আমি কখনো বিজনেসে আগ্রহী না, বলতো না 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 তুমি পারবা না। এবং আমাদের বিজনেসে কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হয়। ফার্স্ট স্টেপ 90 মিনিটস, আমি সবকিছু দেখে রিসার্চ করে আমার মাইন্ডসেট হচ্ছে আমি করবই, আমার কনফিডেন্টের লেভেলটা এরকম ছিল। কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে না তুমি এটা করতে পারো না, তাহলে তো তুমি আমার সাথে বসো, আমার সাথে বসে একটা প্রোডাক্ট রিসার্চ করো। তো আমি প্রোডাক্ট রিসার্চের মধ্যে নাই। তো আমি এখানে আপুদেরকে বলবো আমার হাজবেন্ডও কিন্তু 100% অ্যাগ্রি ছিল না, 100%। কিন্তু ওই যে যার হাজবেন্ড যেমন সে জানে ওভাবে অ্যাপ্রোচ করা। তো আমি তখন তাকে বললাম, এবং আমাদের মধ্যে ওই দিন সর্বোচ্চ আর্গুমেন্ট হলো, মানে আমার যে এত বছরের সংসারে এত বেশি আমাদের আর্গুমেন্ট হয় না, মানে সে কোনো মতে আমাকে এটাতে করতে দিবে না। তো আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, আমি তখন বললাম ওকে ফাইন, আমার কাছে আসলে এরকম এত বেশি ফাইট আর্গুমেন্ট ভালো লাগে না, আমি আসলে লাইক করি না পার্সোনালি। তাতে ঠিক আছে, মানে সংসারে শান্তি বড়, করবো না। কিন্তু আমি জানি না হাবিব আপু, আমি ওটা আমার মাথা থেকে রোকসানা আপু সরাইতে পারতেছিলাম না। পরে আমি বিকালে আমি তাকে বললাম, আমরা চা খেতে খেতে, খুব নাইস একটা মোমেন্ট, আর নাইন ভাই এবং একলাসুর ভাই আমার বাসায় আসছেন, আমাদের ব্যাকইয়ার্ডে আমরা বসে চা খাচ্ছিলাম, তো গল্প করতেছিলাম, হাসাহাসি করছিলাম। ওইটাও দেখতে হবে, একটা আছে যে ওই টাইমে যদি আর্গু করতে থাকতাম হয়তোবা আমার হাজবেন্ড রাজি হতো না। ওইটাও দেখতে হবে যে হাজবেন্ড একটা ফ্রি টাইম যখন থাকে না, যে আমরা বোঝাইতে পারবো, মেন্টালিটি, হ্যাঁ সময়টা বুঝে, মানসিকতাটা বুঝে, হ্যাঁ বুঝে হাজবেন্ডের টাইমটা বুঝে। তখন আমি কিন্তু বলছি আমি করব না, একদমই নো বলে দিছি। তখন আমি আচ্ছা ঠিক আছে আমি করব না, কিন্তু আমি তো আসলে অনেক দূর আগায় গেছি, ঠিক এভাবে বলছিলাম। আমি এখানকার বাংলাদেশের আমাদের যে গ্রুপটা যত লাইভ ফরেনারদের সব আমার মুখস্থ, একবার না একাধিকবার আমি দেখছি। তো দেখে আমার কাছে সব ক্লিয়ার, কিন্তু আমার হাজবেন্ড তো আসলে কিছু দেখে নাই, জানে না। তবে আচ্ছা ঠিক আছে আমি বিজনেসটা করব না, কিন্তু যেহেতু এখানকার সেকেন্ড স্টেপে 3 আওয়ারের একটা ভিডিও প্রেজেন্টেশন আছে, 3 আওয়ার তো আমরা একটা মুভি দেখে ফেলি তাই না? হ্যাঁ তা ঠিক, তবে আমি একটা তুমি সহই আমি দেখবো। আর যেহেতু 149 সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন ফি রিফান্ডেবল, আমরা দেখে আমরা আবার রিফান্ড নিয়ে নিব। আপনারা আজকে আমার এই জায়গাটা থেকে খুবই অবাক লাগতেছে, ওই দিন কিন্তু আমরা ভিডিওটা দেখতে বসেছিলাম আমি এবং আমার হাজবেন্ড, আমরা রিফান্ড নিয়ে নিব, 3 ঘন্টা পরে আমরা রিফান্ড নিয়ে নিব, এরকম একটা মেন্টালিটি নিয়ে। ইভেন আমার মেন্টরকে আমি বললাম যে ভাইয়া আমার কোথাও আপনি অ্যানাউন্স করেন, আমাদের এখানে অ্যানাউন্স করতে করে ওয়েলকামিং আইয়া, তো ভাই আমার পিকচার বা কোথাও যেন না যায়, কারণ আমি জানি আমি বিজনেসটা করছি না। কিন্তু আমি ফাইট করছি যে আমি দেখবো, আমি না দেখে কেন ছেড়ে দিব। কিন্তু সব থেকে মজার ব্যাপার 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন শেষে আমার হাজবেন্ড আমাকে বলছিল যে গো অ্যাহেড, ইটস ভেরি ইউনিক। আমি অবাক হয়ে গেছি, আমার হাজবেন্ডই আমাকে 3 ঘন্টা পরে, আমি কোনো কিছু বলি, সে আমাকে অ্যাপ্রোচ করছে। এবং এই বিজনেস, কারণ সে যেহেতু অন্য বিজনেস করেছে তার ধারণা আছে, তো আমাদের বিজনেসটার যে অপরচুনিটি কত বেশি ওইটা দেখে বুঝতে পারছে সেকেন্ড স্টেপে দেখে। এবং আমি স্টার্ট করার 1 মাস পরে কিন্তু সেও স্টার্ট করেছে। তো এই যে দেখেন আমার হাজবেন্ডও কিন্তু এক দিচ্ছি না। আর বর্তমানে যদি আমি বলি, আমি যে প্রফেশনাল জবটা করি তার 3 গুণ কিন্তু ইনকাম আমি এখন আলহামদুলিল্লাহ এই বিজনেস থেকে করছি। আমারও হয়তো বা হাবিবাপুর মতো একটা সময় আমিও জব কুইট করব ইনশাআল্লাহ, আমি সেটা ইনশাআল্লাহ। এইটাই আমি আপনাদের সাথে এখানে একটু ডিফারেন্ট একটু অ্যাড করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে নিজেকে আসলে এমন একটা পজিশনে রাখতে হবে যেখানে আপনার কথার মূল্য থাকে। হ্যাঁ, আপনার নিজেকে নিজে আগে মানে প্রুফ করতে হবে যে মানে আপনি যাই করেন না কেন সেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল হবে এবং হচ্ছে আপনি পারবেন। নিজের আগে তো নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো। আর নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে আর হাজবেন্ডের উপরে বসে থাকলাম যাচ্ছে ও যদি দেয় তাহলে আমি করব, কিন্তু আপনি আসলে নিজের থেকে নিজের প্রতি নিজের কনফিডেন্স নাই যে আল্লাহ পারবো কি পারবো, নিজে কিন্তু এদিকে হচ্ছে গিয়ে শেকিং একটা পর্যায়ে আছেন। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আসলে মানে কি বলবো, আমার হাজবেন্ডের আমি যাই বলি সে সবকিছুতে এগ্রি। ঠিক আছে, এটা একটা ব্লেসিং আমার জন্য। আমার আসলে কোনো কিছু জাস্ট আমি বলি, কিন্তু পারমিশন ওটাই পারমিশন, আমার কাছে ওটাই পারমিশন। হ্যাঁ, কারণ সে কখনো আমাকে কোনো কিছুতে না করে নাই। আর আমি কারণ আমার উপরে তার সেই কনফিডেন্সটা আছে যে না, ও যেটা করতেছে বা ও যেটা আমাকে বলতেছে সেটা একদম ছোট যদি আমি বলি যে আমি একটা সেফটি পিন কিনবো, হ্যাঁ সেটাও যদি আমি মানে বলি, ও
বলবে। আর সেটা আর যত বড় হোক, যত বড় ডিসিশন হোক, হ্যাঁ, একদম ছোট থেকে বড় ডিসিশন, এভরি ডিসিশনে হচ্ছে গিয়ে আমার আমার মতামতকে প্রায়োরিটি দেওয়া হয় সবসময়। ও একটা বললো আমারটাই মানে মানে আমার প্রতি এতটাই কনফিডেন্স যে না আমার চাইতে আমার বউ ঠিক মতন কাজটা করবে। এই বিজনেসে আপু আমার মনে হয় ভাই এগুলা শুনেন, এগুলা ইন ফিউচারে অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? না আসলে সুরা আপু আমার মনে হয় এই যে আপুদের সাথে কথার আমি একটু ইয়ে করতে চাই ওই আপুদের প্রশ্নের উত্তরে, যে যে ভাইয়ারা বলে যে মেয়েরা করতে পারবে না, আপু যেটা বলছে যে আমার কথার একটা মূল্যায়ন থাকতে হবে, আমার কথার মূল্যায়ন কতটুকু, তারপরে তো ওনাকে আমি প্রশ্ন করব না, তার প্রশ্নটা তো তার এখানে। আর তাছাড়া কোনো বেশিরভাগ আপুরাই যারা আমরা এই বিজনেসে আসছি, সম্ভবত জিনাত আপু একটু ডিফারেন্ট, যে মানে উনি নিজের থেকে আসছে বা ভাইয়া কিছু বলেন। আমরা যারা সুরাই আপু যেটা বললেন, হাবিবা আপু শুরুর পরে যা জানছে, মানে ইনকামের পরে যা জানছে, আমাদের হাজবেন্ড, আমরা যারা মেয়েরা আসছে এই বিজনেসে অলমোস্ট সবাই হাজবেন্ডরা খুব সুন্দর করে যে বলছে আচ্ছা ঠিক আছে তুমি ওই বিজনেসটা করো, সেটা কিন্তু না, সেটা কিন্তু না। খুব যে না করছে তাও না, বাট আমাদেরকে ওইভাবে অতটা বলেও নাই যে না অনলাইনে বিজনেসটা করো। আর আমার দিক থেকে যদি আমি বলি, আমি চিন্তা করছি ও কি বলবে বলবে না সেটা হচ্ছে পরের কথা, আমি যে করব এটা তো আমার 100% শিওর, আমি আসবই করব। এবং আমি 2 মাস 149 দেওয়ার পরে 29 ডেজ পর্যন্ত আমি ইনকোয়ারি করছি, যেহেতু আমার সুযোগ আছে। আমাকে কিন্তু আমার মেন্টর সুরাইপুর মেন্টর কিন্তু একজনই, উনি বারবারই বলছে যে আপু আপনি যদি না করেন তাহলে টাকাটা ফেরত নিয়ে যান, যদি আগামীকালকে কোনো কারণে আপনি না নিতে পারেন তাহলে কিন্তু টাকাটা কারোর কাছেই যাচ্ছে না, সরি। তো আমার কথা হচ্ছে যদি 30 দিন কোন রকম 30 ডেজ পার হয়ে যায়, আমি 100% শিওর যে এই বিজনেস আমি করছি, কারণ আমার তো 30 ডেজ পার হয়ে গেছে, টাকাটা ওখানেই আছে। তো ওখান থেকে ছেলে মানুষ যে সবসময় বলবে মেয়েদেরকে যে তুমি এই অনলাইন বিজনেস বা কোনো একটা বিজনেস খুব সহজে করো, সেটা বলবে না। আমি যেটা করছি মানে যাদের যাদের ভিডিওগুলো দেখলে ইন্সপায়ার হওয়া যাবে, আমি আস্তে করে মেসেঞ্জারে পোস্ট করে দিছি যে কোনো না কোনো সময় দেখো। আর আমি যখন দেখছিলাম একটা অবসর সময়ে আমি লাউড দিয়ে রেখে দিছি, কানে তো 2-1 শব্দ যাচ্ছে, এবং ভালো ভালো কথাগুলো বা ইনকামের যে ব্যাপারগুলো সেগুলো দেখে শিখে রাখেন আপুরা, এই যে রোকসানাপুর কথাটা, এটা আমি সবসময় কাজে লাগবে। হ্যাঁ, যেহেতু ও শুনতে খুব পছন্দ করে, আমার হাজবেন্ড হচ্ছে সে বক্তা হিসেবে বোধহয় ভালোই, শ্রোতা হিসেবে একটু বেশিই ভালো। তো যে কোনো কিছুই মনোযোগ দিয়ে শুনে, এবং মেয়ে মানুষ কিছু বলছে কিছু করছে, মেয়ে মানুষের সাকসেস মানে কেউ বলছে সেটা শুনতে সে খুবই, তো এই জন্য আমি করতাম যাদের যাদের ওই মানে ভালো ভালো ভিডিওগুলো বা যেগুলো শুনলে ইন্সপায়ার হবে আমি একটু লাউড করে দিয়ে ছেড়ে রাখতাম। আমি ঘরে নাই, মানে কানে যেন যায় ওই ইয়াতে, ওই শব্দটা যেন যায়। তো এইভাবে আমি যদি চাই আমি যে কোনো উপায়েই কিন্তু কানে দিতে পারি, আমি বোঝাতে পারি, যেটা সুরাই আপু চা খেতে খেতে বললেন, বা আমি কানের মধ্যে পৌঁছানোর চেষ্টা করলাম, কোনো না কোনো উপায়ে কিন্তু ওদেরকে বোঝানোই যায়। এটা খুব বেশি কঠিন কিছু না। যদি আপু যেহেতু এখানে 149 এর কথাটা বললো, আমরা এখানে যারা প্রবাসে আছি, হ্যাঁ, তারা আমরা কিন্তু এই 140 ইউরো বা $149 এইটা কিন্তু আমরা মানে মোটামুটি আমাদের হাতে থাকে। এইটার হিসাব কিন্তু হাজবেন্ডরা নিতে আসে না, তাই না? আপনাকে একটা হাত খরচ দিচ্ছে, আপনি সেখান থেকে 1 মাস 2 মাস ইয়ে করে আপনি একটা এটা অ্যামাউন্টটা ইয়ে করেন, এটা আপনি পে করেন, যেহেতু এটা রিফান্ডেবল। আপনি নিজে আগে যাচাই করে দেখেন না যে বিষয়টা কি, আগে নিজে বুঝেন। নিজে না বুঝে আপনি যদি হুট করে যে হাজবেন্ডকে বলেন আমি এই একটা অনলাইন বিজনেস করবো, ওনার তো এত সময় নেই অনলাইন বিজনেস ঘেটে টেটে সবকিছু বুঝে তারপরে আপনাকে পারমিশন দিবে। আপনি আগে রিসার্চ করেন, রিসার্চ করে আপনি নিজে কনভিন্স হয়ে আপনি হাজবেন্ডকে তখন বুঝাবেন যে আমি এটা দেখছি, এটা এরকম এরকম। তখন 2-4টা লেজিট যে একদম মানে জিস্ট যে কথাগুলো সেটুকু বললেই কিন্তু আমার মনে হয় যে মানে 80% তারা কনভিন্স হবেই। ঠিক আছে, আমাদের ভাইরা কি শুনে নিচ্ছে? ঠিক আছে জিনাত আপু, আমাদের ভাই দুইজন মনোযোগ দিয়ে শুনতেছে। না, বিজনেস না করলেও কিন্তু আপুরা আমার মনে হয় এই বিজনেসটা যদি কেউ নাও করে 149 দেওয়াতে তো কোনো লস নাই। আপনি টাকা নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি 30 ডেজ এর মধ্যে আপনি যেই মানে শিক্ষাটা হলো যা শিখলেন, এটা আপনি কোথাও
আরো $1000 দিয়েও মনে হয় কোচিং করতে পারবেন না। তা আমার কথা হচ্ছে আপনি তো টাকা নিয়ে চলেই যাচ্ছেন, তাহলে এই ফাঁকে কেন আমি শিখছি না? যেহেতু বলা আছে 100% রিফান্ডেবল, রাইট? আমি এখান থেকে শিখেও যাচ্ছি, আমি শুধু বিজনেস থেকে ফিরে যাচ্ছি না, আমি অনেক কিছু শিখে যাচ্ছি। দ্যাটস অল। থ্যাংক ইউ আপুদের, আসলে এভাবে চলতেই থাকবে। আমরা যদি, তবে আজকে যেটা হলো মেন যে আপুদের হেল্প হবে, আমাদের যেসব আপুরা স্ট্রাগল করছে অবশ্যই আপনারা রিপ্লের এই লাইভটা তাদের রিকমেন্ড করে দিবেন। আমরা খুব চেষ্টা করি যে 1 ঘন্টার মধ্যে লাইভটা রাখতে, কিন্তু অলরেডি অনলি মাত্র 15 মিনিট আছে। তো আমি যেহেতু আরো নাইম ভাই এবং ইখলাসুর ভাই দুজনই আছে, আমি চিন্তা করছি তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটা হয়তো বা আপুরা তো আসেনি আমার শোতে, ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনারা সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার করবেন, কারণ এখন যদি আমরা সেকেন্ড কোশ্চেনে যাই আপুরা, এটা আরো 1 ঘন্টা চলতে থাকবে। ঠিক আছে, তো এই জন্য নাইম ভাই এবং ইখলাসুর ভাই একটা কোশ্চেন দেওয়ার পর আজকের মতো আমরা লাইভটা শেষ করবো। ইনশাল্লাহ আবার জিনাত আপুরা আবারও একটা সময় আমার শোতে আসবেন। আর একটা মানে গুড নিউজ দেই, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেস নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের এই বিজনেসটা কিন্তু 2-1 বছর আমরা যাদের সাথে আসলে অ্যাফিলিয়েট, যেটা জিনাত আপু বললো, এটা কিন্তু একটা জাপানিজ কোম্পানি এবং এটা 49 এই বছর 50 বছর পূর্তি উপলক্ষে আমরা কনভেনশনে যাচ্ছি। তো 18 তারিখ ইনশাল্লাহ আমার ফ্লাইট। তো এই আমি এই লাইভটা শেষ হওয়ার পরে, থ্যাংক ইউ, লাইভটা শেষ হওয়ার পরে আমি কনভেনশনে যাওয়ার জন্য আমি কিছু, কারণ আমি একদম সময় পাইনি আপু, আপনারা তো জানেনই, আমি এই যে কোচের এক্সাম ছিল, কোচ হলাম, এত বড় সব মিলে আমি আসলে অনেক বিজি। আমি অনলাইনে কিছু শপিং করেছি, তো এই লাইভটা শেষ হওয়ার পরে আমি হয়তো ওইটাতে দেখাবো সবাইকে, কারণ আমি খুব স্মৃতি রাখতে পছন্দ করি, আপনারা সবাই জানেন, কারণ এটা হয়তো 2 বছর পরে, কারণ 50 বছর এটা তো লাইফ টাইম একবারই আমাদের আসবে। তো এই জন্য আমি চিন্তা করছি যে আমি লাগেজটা গোছানোর আগে আমি একটু আগে শেয়ার করব, তারপরে সেটা করব। তো এটা 1-2 বছরের কোম্পানি, রিসার্চের জায়গাও যদি আমরা বলি, এটা 50 বছরের একটা কোম্পানি আসলে আমাদের বিহাইন্ড দ্য সিনে কাজ করছে। এখন আমি নাইম ভাইয়ের কাছে চলে যাব, একটাই কোশ্চেন দেবেন নাইম ভাই। আমাদের এখানে আকন্দ ভাই কোশ্চেন করেছে, আই গট 2 কোশ্চেন, কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য অ্যান্সার হিয়ার। নাইম ভাই প্রথম কোশ্চেনটার অ্যান্সারটাই করেন। এই ব্যবসায় জবের মতো দিনের নির্দিষ্ট কোনো সময় দিতে হয় কিনা, লাইক 9 to 2 PM, যদি তা না হয় তবে কেমন সময় দিতে হয়? নাইম ভাই। ওয়াও, হোয়াট আ সেশন আসলে আপু আজকে, মানে আজকে যারা আপুরা যারা দেখতেছে আর কি এই লাইভ, তাদের জন্য অনেক বেনিফিশিয়াল, অনেক টিপস এন্ড ট্রিক্স আমি নিজেও শিখছি। বাট আমি আর কি আমি ছোট করে কিছু অ্যাড করব। আমার নাইম ভাই পরে ইখলাসুর ভাইকে আমি এই কোশ্চেনটা বলবো, ওনার কোশ্চেনের আগে, যে উনি আসলে এই যে আপুদের কনভারসেশনে কি শিখেছে, যদিও ইখলাসুর ভাই এখনো ম্যারিড না, তারপরেও অনেক মনোযোগ দিয়ে এরকম ছিল। আপনি এটা সাজাইতে থাকেন, নাইম ভাই আগে কন্টিনিউ করুন। না, বিষয়টা হচ্ছে আমি আমার যে সাইড অফ স্টোরি হচ্ছে, আমি আমার ওয়াইফকে কনভিন্স করছি যে এই বিজনেস দেখায় যে আমি কি এই বিজনেস করব কি না, ঠিক আছে। আমার ওয়াইফ বলছে যে হ্যাঁ এই বিজনেসটা, ও দেখছে কিন্তু দেখে বলছে হ্যাঁ এই বিজনেস ঠিক আছে, ইউ করতে পারো। সো দ্যাটস ওয়াই আমি এখানে, নইলে আদারওয়াইজ কিন্তু আপুরা আমরা হয়তো বা আমি এখানে না হয়তো অন্য কোনো বিজনেসে থাকতাম। সো বিষয়টা হচ্ছে এখন যুগ বদলাইছে, আপনারা যারা লাইভ দেখতেছেন বি স্মার্ট, এবং ভাইয়ারাও জাস্ট মানে বি রিসার্চফুল এন্ড বি স্মার্ট আর কি, কারণ আগের যুগ নাই যে আগের মতো। এখন মানুষজন আগে অনেক কিছু সুপারস্টিশিয়াস ছিল, স্কেপটিক্যাল ছিল, এখন মানুষ অনেক চেঞ্জ হয়েছে। তো আমি বলবো যারা দেখবেন আপনারা নিজেরাই রিসার্চ করে আসে দেখেন, আর আপুরা তো আছেই সব সময় আপনাদেরকে এনাফ ইনফরমেশন দিছে কিভাবে ভাইদেরকে পড়াইতে হবে, আপনারা হয়তো যাদের করতে হবে। এই পটানো শব্দটা কিন্তু ছেলেদের ভাইয়া, মেয়েদের না। রাইট ভাই ছেলেরা মেয়েদেরকে পড়ায়, ঠিক আছে, সেটাই। এটা আগে হয়তো আর কি, যে আপুরা হয়তো ওনাদের হাজবেন্ডদেরকে করতো, এখন কিন্তু এটা উল্টা হয়ে গেছে, আমাদেরকে যাই করতে হয় আর কি, বুঝছেন আপু? না, আমি একটু নাইমের সাথে অ্যাড করব, সেটা হচ্ছে আমি তো জানি, কারণ যেহেতু নাইম ভাই আমার টিমে,
নাইম ভাইয়ের ওয়াইফ, যদিও আমাদের কি ফোনে একদিন কথা হয়েছিল কিনা বা ভিডিও আমরা করে, যাই হোক, তো একদম পুরাটা A to Z নাইম ভাইয়ের ওয়াইফ কিন্তু নাইম ভাইকে সাপোর্ট না করলে নাইম ভাই কিন্তু বিজনেসটা করতো না। তো এই যে এখানে কিন্তু স্টোরিটা ডিফারেন্ট, মানে আমরা কিন্তু এই যে এতক্ষণ ভাইয়াদের কথা গল্প করতেছিলাম, কিন্তু এখানে কিন্তু উনার ওয়াইফ কিন্তু উনাকে 100 সাপোর্ট করেছে, তাই না? তো এই তো সাপোর্টটা তো লাগবে এখানে, হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে সাপোর্টটা তো লাগবে। সাপোর্ট যদি না থাকে তাহলে তো একটু মুশকিলই হয়। সাপোর্টটা তো আদায় করতে হবে, যে করবে না তাকে করার মতো সুযোগটা করে দিতে হবে, যে সাপোর্টটা করতেই হবে, করবে না কেন, আমি তো ভালো করছি, তাহলে ও করবে না কেন? এখন ওরকম কোনো মানে আর এখনকার জেনারেশন ওরকম কোনো মানে কি বলবো আমি সিচুয়েশন নাই যে মেয়েরা বা আমাদের সোসাইটির ওমেনরা কোনোভাবে ইনকেপেবল অফ এরকম কিছু। আপনাদের জেনারেশনটা বা ক্লাস অফ ভাইদের জেনারেশনটা এরকম, বাট আমাদের জেনারেশনটা কিন্তু হাবিব আপু একটু অন্যরকম, তাই না? আমাদের জেনারেশনটা কিন্তু আসলে ডিফারেন্ট, মানে আপনারা এটা ঠিক আর কি। হ্যাঁ বলেন নাইম ভাই, আপনি কোশ্চেনের অ্যানসার শুরু করেন। থ্যাংক ইউ আপুরা, অনেক কিছু আজকে শিখলাম, জানলাম। আর আমাদের এই কোশ্চেনটা হচ্ছে ব্যবসায় জবের মতো দিনে নির্দিষ্ট সময় দিতে হবে কিনা, 9টা to 5টা, যদি তা না হয় তবে কেমন সময় দিতে হবে। ওকে, সো এইরকম কোশ্চেন যখন আমি পাই আমি অনেক এক্সাইটেড হয়ে যাই, কারণ ওনার যে কোশ্চেনটা করছেন ওনার কোশ্চেনের মধ্যে ওনার অ্যান্সারটা আছে। সো আমি বলবো হ্যাঁ আমাদের এই বিজনেসে সময় দিতে হবে। সো একটু পিছনে যাই এই কোশ্চেনের। এর হচ্ছে আপনি যদি ধরেন একটা জব করেন, ঠিক আছে, সাপোজ ফুল টাইম জব করেন কোনো এমপ্লয়ারের আন্ডারে, আপনাকে কিন্তু উইকে 38 থেকে 40 ঘন্টা ওই কোম্পানির জন্য কাজ করাই লাগবে উইকলি, রাইট? এবং এটা হচ্ছে ফুল টাইম যদি আপনি জব করেন, অথবা আপনি যদি পার্ট টাইম জব করেন আপনাকে কিন্তু 20 থেকে 25 ঘন্টা ওই এমপ্লয়ারের আন্ডার জব করতে হবে, রাইট? বাট এটা কিন্তু আপনার মানে মন মর্জি মতো কিন্তু ওই টাইমটা হবে না। আপনার এমপ্লয়ার, আপনার বস আপনাকে টাইম নির্ধারিত করে দেবে যে এই সময় তুমি আসবা, এই সময় তোমার শিফট, এই সময় তোমার কাজ করতে হবে। সো এইটা হচ্ছে জবের স্টোরি। তো আরেকটা স্টোরি যেটা হচ্ছে আপনি যদি কোনো ফিজিক্যাল বিজনেস করেন, সাপোজ ধরেন আপনি হয়তো একটা রেস্টুরেন্ট ওন করেন অথবা একটা কনভেনিয়েন্স স্টোর ওন করেন। সাপোজ আপনি যদি একটা রেস্টুরেন্ট আপনার আছে, আপনি সকালে রেস্টুরেন্টে যাবেন, আপনার রেস্টুরেন্ট ওপেন করবেন, সার্ভিসের আগে হাজারো রকম প্রিপারেশন আপনি করবেন। এরপরে সার্ভিসের পর ঠিক যেভাবে আপনি আপনার রেস্টুরেন্টটা ওপেন করছেন ঠিক ওইভাবে আবার আপনি আপনার রেস্টুরেন্টকে গুছায় ক্লিন করে বন্ধ করে এরপর কিন্তু আপনি আপনার বাসায় ফেরত আসবেন। জাস্ট এন এক্সাম্পল একটা রেস্টুরেন্টের, মানে এটা অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও সেম, ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রেও সেম। তো আপনি কিন্তু বিজনেস ওনার, বাট আপনাকে কিন্তু ঠিক ওই আপনার বিজনেস রান করার জন্য একটা স্পেসিফিক ট্রেডিং আওয়ারের ভিতর, ট্রেডিং আওয়ারের মধ্যে কিন্তু আপনাকে কাজ করাই লাগতেছে। সো এখন ডিফারেন্স হচ্ছে এই দুইটা সিনারিওর সাথে আমাদের বিজনেসের ডিফারেন্সটা কি? আমাদের বিজনেসের ডিফারেন্সটা হচ্ছে যেহেতু আমাদের বিজনেসটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে সোশ্যাল মিডিয়া থ্রুতে প্রমোট করি আপনাদের কাছে, রাইট? আর এই অলরেডি আপুরা এখানে অনেক কোশ্চেনের থ্রুতে বলছে যে এই বিজনেসে কোম্পানিজ আছে, প্রোডাক্ট আছে। সুরাপু একটু আগে মেনশন করছে যে এই কোম্পানি 50 ইয়ার্স হচ্ছে, একটা জাপানিজ কোম্পানি। সুরাপু কয়েক সপ্তাহ পরে যাচ্ছে এই 50 বছর সেলিব্রেশনে। অবশ্যই কোম্পানিও আছে, প্রোডাক্টও আছে, বাট ওরা আমাদের ব্যাক এন্ডে কাজ করে। আমরা ডিরেক্ট কোনো প্রমোশন বা কোনো সেলিং কিছু করতে হয় না, বা আমাদেরকে বিজনেসে যেরকম ইনভেন্টারি করতে হয় সেটা করতে হচ্ছে না, আমাদেরকে শুধু মার্কেটিং পার্টটা করতে হচ্ছে। আর মার্কেটিং পার্ট কিন্তু দিনে 8, 10, 12 ঘন্টা করা লাগে না, ঠিক আছে? আমি ফুল টাইম জব করি, আমি আমার এক্সাম্পল দিব, আমি ফুল টাইম জব করি এবং আমার জবের পাশাপাশি আমি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা দিচ্ছি এই বিজনেসের পিছনে, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই সাকসেসফুলি এই বিজনেসে রান করতে পারতেছি। অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন পিপল। আমাদের এই প্ল্যাটফর্মে অনেকেই আছেন, যেমন হাবিব আপু আছেন ফুল টাইম বিজনেস করতেছেন, সোয়া আপু আছে ফুল টাইম জব করতেছে, পাশাপাশি বিজনেস করতেছে, খুবই সাকসেসফুল পজিশনে এখন আছেন। সো ডিপেন্ডস অন পিপল। আপনি আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ইউ হ্যাভ দ্য কন্ট্রোল অফ ইউর ওন ডিসিশন, রাইট? সো আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে আপনার বিজনেসকে সময় দিবেন। যত বেশি হয়তো আপনি আপনার বিজনেসকে নার্চার করবেন, তার টাইম দিবেন, ওই বিজনেস বা ওই
শুধু এই বিজনেস না, যে কোনো কিছু আপনার লাইফে ওই বিষয়টা আপনাকে ওভাবে রিটার্ন করবে, রাইট? সো বাট আপনি যদি একটা টাইম ফ্রেম করতে চান আমাকে কতটুকু সময় দিতে হবে এই বিজনেসটা রান করার জন্য, সো আমি যেটা করি, আমি আমার এক্সাম্পল দিয়ে বলবো। আমি দিনে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিই, যেদিন আমি অনেক বিজি থাকি অথবা যেদিন আমি অনেক ফ্রি থাকি, আমার হাইয়েস্ট 2.5-3 ঘন্টা আমি এই বিজনেসে ব্যয় করি, যেহেতু অনলি মার্কেটিং পার্টটা আমি এই বিজনেসের জন্য করি। সো আমার বিজনেসটা খুবই স্মুথলি রান আর কি হচ্ছে। সো আর আর বিজনেসে কোনো এক্স্যাক্টলি টাইম ফ্রেম নেই। এটা হতে পারে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা সময় দিলেন, বা রাতে 1 ঘন্টা সময় দিলেন, লেট নাইট বসে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন, আপ টু ইউ। বাট যেভাবে আপনার খুশি ওভাবে আপনি বিজনেসটাকে রান করতে পারবেন, কোনো টাইমের বাধ্যকতা নেই অন্যান্য জব বা ফিজিক্যাল বিজনেসের মতো। সো এটাই হচ্ছে ডিফারেন্স। আই হোপ ক্লিয়ার করতে পারছি অডিয়েন্সের কাছে। থ্যাংক ইউ নাইম ভাই, আজকের সেশনটা আসলে সুপার ডুপার হয়েছে, একদম সব দিক থেকে এত সুন্দর। নাইম ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আমি একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় নিয়ে, নির্দিষ্ট সময়ের কোনো ধরাবাধা কোনোই নির্দিষ্ট মানে সময় দিতে হয় না, এবং এটাকে অন্য আরেকটা জায়গায় আপনারা নিতে পারেন। যেমন আমি আমার কথা এই মুহূর্তে বলবো, আমি নেক্সট উইকে চলে যাব ঈদ করতে অন্য কোন স্টেটে, মানে নিউ ইয়র্কে চলে যাব, আমি কিন্তু আমার বিজনেসটা সাথে নিয়ে যাব, ভ্যানিটি ব্যাগের মতো। হ্যাঁ, এটা পোর্টেবল। আমি সবসময় বলি আমাদের এই বিজনেসটা পোর্টেবল। তো ওখানে আমি চাইলে যেখানে সেখানে আমি যেখানে ঘুরতে যাব সেখানে বসে কিন্তু বিজনেসটা করতে পারছি। তো আমাকে তো এখানে কেউ সময় নির্দিষ্ট করে দিবে না যে তুমি এই সময়ের মধ্যেই করো, করতেই হবে। আমি যদি চাই আমি বন্ধ করে রাখতে পারবো, আমি করব না, আমার ভালো লাগছে না, আমি করব না। তো এখানে সময়ের কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। থ্যাংক ইউ ভাইয়া। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব একলাসুর ভাইয়ের কাছে। তো একলাসুর ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার প্রথম ইয়াটা থাকবে যে ভাইয়া, এই যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আপুরা চাচ্ছে কিন্তু ভাইয়ারা ভাবে আসলে সাপোর্ট করছে না, তো রোকসান আপু, আমাদের হাবিবা আপু, জিনাত আপু, ইভেন আমরা অনেক কিছু বলছিলাম, আর আপনি তখন এরকম মাথা এরকম করে শুনছিলেন। তো আসলে আপনি যদি 2 লাইনে কিছু বলেন বা অ্যাড করতে চান, আর তারপরে আপনাকে আমি কোশ্চেনটা করব এবং আমার লাইভটাও শেষ করব। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা আপুদের কাছ থেকে বুঝতে পারলাম, বা আমার লাইফে আমি যেটা ইয়ে করি, তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ। এই যে আপু বললো যে আপনি যদি আপনার নিজেকে প্রুভ করতে পারেন, ডেফিনেটলি অন্য একজনকেও আপনি যদি কিছু শেয়ার করেন, ও আপনাকে শুনতে প্রায়োরিটি দিবে। আপনি জীবনে কিছুতে প্রুভ করতে পারলেন না, আপনি যদি গল্প বলেন ওর কাছে, কখনোই আপনাকে পাত্তা দিবে না। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, আফটার দ্যাট ডেফিনেটলি আপনি প্রায়োরিটিটা পাবেন। সো এই জিনিসটা আপনারা আপুরা যারা আর কি ফ্যামিলিতে ফেস করতেছে, যে হাজবেন্ডদের কাছ থেকে পারমিশন পাচ্ছে না, ফার্স্ট অফ অল আপনি নিজেকে এইভাবে প্রিপেয়ার করেন, দেন কথাটা বলেন, ইনশাল্লাহ ভাইয়ারাও অ্যাকসেপ্ট করে দিবে। এই তো। থ্যাংক ইউ ভাইয়া। খুবই ভাইয়ার জন্য একটা হাততালি, কারণ আসলে একদম পারফেক্টলি ভাইয়া জিনিসটা এক্সপ্লেন করছে। আমরা যা আসলে বুঝাইতে চাইছি উনি ওইটাই করেছে। যদি অনেক ছোট মানুষ, উনি স্টুডেন্ট, তারপরে ইন ফিউচারে তো উনিও অবশ্যই এই জায়গাটাতে আসবে, তখন উনারও ওয়াইফ হবে, তো সেটা আসলে জানা বোঝা, এটা খুবই স্টুডেন্ট তো উনি শিক্ষা নিয়ে এবং শিক্ষা দিয়ে উঠতেছেন, স্টুডেন্ট তো সহজ হচ্ছে আর কি ওনার জন্য। একলাসুর ভাই খুব ভালো করতেছে আমাদের বিজনেসে। উনি বেশি দিন না জয়েন করছে, আপনারা অনেকেই দেখছেন একলাসুর ভাই এখন রেগুলার লাইভ করছে এবং খুব ভালো করছে। থ্যাংক ইউ ভাই ওইটার জন্য। আমাদের মৌসুমী আপু লিখেছে, আসসালামু আলাইকুম সবাইকে, আমার কোশ্চেন একলাসুর ভাইকে, আমি একজন স্টুডেন্ট, পারফেক্ট কোশ্চেন, আমি কি এই বিজনেসটা করতে পারবো কিনা, আর আমি একজন স্টুডেন্ট হিসাবে কেন এই ডিজিটাল বিজনেসে চুজ করলাম বা চুজ করবো আর কি। একটা সোফা যদি একটু এক্সপ্লেন করতেন, আপনার জন্য ইজি হবে, কারণ আপনি নিজেও স্টুডেন্ট এবং আপনি বিজনেসটা করছেন সাকসেসফুল ভাবে, তো অন্যরা মনে হয় আপনার অ্যান্সার পেলে তাদেরও হেল্প হবে। থ্যাংক ইউ একলাসুর ভাই। থ্যাংক ইউ সো মাচ আপু ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসলে এই কোয়েশ্চেনটা আমি এজ এ স্টুডেন্ট আমিও অনেক আমার অডিয়েন্সদের কাছ থেকে বা আমার লিডদের কাছ থেকে পেয়ে থাকি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে এই বিজনেসটা করতে পারবো কিনা, ডেফিনেটলি আমি যেহেতু এজ এ স্টুডেন্ট হিসেবে বিজনেসটা করতে পারছি, ডেফিনেটলি আপনিও পারবেন। সো এটা হচ্ছে সংক্ষিপ্ত আনসার। আর আফটার দ্যাট আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আমি স্টুডেন্ট হিসেবে কেন এই বিজনেসটা চুজ করব।
সো এই বিজনেসটা চুজ করবেন কেন? এর ফার্স্ট রিজনটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি একটা ফিজিক্যাল বিজনেস করতে যান, এভরি সিঙ্গেল ডেতে আপনাকে 8 to 9 আওয়ার্স টাইম দিতে হবে। এজ এ স্টুডেন্ট হিসাবে ফিজিক্যাল বিজনেসে 8 to 9 আওয়ার্স সময় দেওয়া ইম্পসিবল, কারণ আপনাকে এভরি উইকে 2 to 3 ডেজ ভার্সিটিতে যেতে হবে। সো যেই 3 দিন আপনি ভার্সিটিতে যাবেন, এই 3 দিন তো আর আপনার স্টোর অফ করে যেতে পারবেন না। বিজনেস তো আর অফ করে যাওয়া যায় না, বিজনেস হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে কন্টিনিউয়াস ওইটার উপর থাকতেই হবে। সো আমরা যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল অনলাইন বেসড বিজনেস, এই বিজনেসটা সম্পূর্ণ রান হচ্ছে অনলাইনে। সো এখানে আমাদের কাজটা হচ্ছে জাস্ট প্ল্যাটফর্মটাকে প্রমোট করা আর অ্যাডভার্টাইজিং করা। সো এই কাজগুলো কিন্তু আমাদের সারাদিন 8 ঘন্টা 9 ঘন্টা করতে হয় না। আমি যখন ভার্সিটিতে যাচ্ছি, ট্রান্সপোর্টে যখন আমি পরিবহন করতেছি, ওই সময়টাতে কি করি, আমার বিজনেসের কাজগুলো করতে পারি। হাফ 1 আওয়ার যদি সময় লাগে আমার বাসা থেকে ভার্সিটি পর্যন্ত, ওই টাইমটা কিন্তু আমি ফেসবুকে ওইখানে না স্পেন্ড করে আমি আমার বিজনেসের টাইমটা স্পেন্ড করতে পারতেছি। সো এজ এ স্টুডেন্ট হিসেবে এই টাইমটাকে আমি কিন্তু একটা ফ্রুটফুল ইয়েতে নিয়ে আসতে পারতেছি। আবার হচ্ছে কি, আমি আমার ভার্সিটি ক্লাসে যখন দুইটা বা তিনটা ক্লাস শেষ হওয়ার পর 1 আওয়ার আমি ব্রেক পাই, ওই ব্রেকে আমি লাঞ্চ ব্রেকে হাফ 1 আওয়ার আমার লাঞ্চের জন্য ইউজ করি, হাফ 1 আওয়ার আমার বিজনেসের জন্য ইউজ করি। সো এই যে টাইম ফ্লেক্সিবিলিটিটা, যখন আমার ইচ্ছা তখন আমি আমার বিজনেসটা রান করতে পারতেছি, যখন আমি সময় পাচ্ছি তখন আমার বিজনেসটা আমি রান করতে পারতেছি। এখানে আমাকে কোনো এক্সাক্ট টাইম মেনটেন করতে হচ্ছে না যে আমাকে 5 ঘন্টা এখানে টাইম দিতে হবে, সকাল 9টা থেকে বিকাল 1টা, এরকম কোনো আমাকে টাইম মেনটেন করতে হচ্ছে না। এই ফ্লেক্সিবিলিটিটা থাকার কারণে আমি এজ এ স্টুডেন্ট হিসেবে এই বিজনেসটা করতে পারতেছি। এবং আমি মনে করি যে এই বিজনেসটা, ডিজিটাল বিজনেসটা স্টুডেন্ট হিসেবে চুজ করা দরকার। তো আরেকটা বিষয় যে একটু আগে এই আপু বলতেছিলেন যে আপনি যখন কোনো ব্রেকে যাবেন, হলিডেতে যাবেন, আপনি আপনার বিজনেসটা সাথে নিয়ে যেতে পারবেন। ফর এক্সাম্পল আমি স্টুডেন্ট, আমি দেশে যেতে চাই ফর 1 মান্থ ব্রেক, সেমিস্টার ব্রেক, আমি কিন্তু আমার বিজনেসটা পকেটে নিয়ে আমার দেশে যেতে পারতেছি, আমার দেশ থেকে আমার বিজনেসটা রান করতে পারতেছি। এখানে আমার যে বিজনেসটা ক্লোজ করে যেতে হচ্ছে না। কিন্তু আমি যদি একটা ফিজিক্যাল বিজনেস করতে চাই আর আমি যদি দেশে যেতে চাই, ডেফিনেটলি আমার বিজনেসটা ক্লোজ করে যেতে হবে, অথবা রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করে যেতে হবে, অন্য কাউকে দিয়ে আমার বিজনেসটা রান করতে হবে। সো এই জিনিসগুলো থাকার কারণে আমি মনে করি আমি এজ এ স্টুডেন্ট হিসেবে বিজনেসটা সাকসেসফুলি রান করছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা স্টুডেন্ট আছেন, ডেফিনেটলি ডিজিটাল বিজনেস গুলোই চুজ করবেন। আমাদের মতো আমি আজ পর্যন্ত দেখি না এরকম টাইম ফ্লেক্সিবল একটা বিজনেস। আপনি যখন ইচ্ছা তখন করতে পারতেছেন, যখন ইচ্ছা তখন আপনি আপনার স্টুডেন্ট এজ ওয়েল এজ এ স্টুডেন্ট হিসেবে আমি যে জাস্ট বিজনেস করতেছি আর স্টাডি করতেছি এরকম না, আমার পার্ট টাইম জবও আছে। তো সব কিছুর সাথে কম্বিনেশন করে আমাদের বিজনেসটা ভালোই যাচ্ছে, স্টুডেন্ট লাইফস্টাইলের সাথে ভালোই যায়। সো এই জন্য আমি বলবো আপনি এই বিজনেসটা চুজ করতে পারেন। থ্যাংক ইউ আপু। আমি একটু এক্লাসো ভাইয়ের সাথে একটু অ্যাড করি আপু। হ্যাঁ, করেন। সেটা হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট, আপনি এখন স্টুডেন্ট, আপনার এখন হচ্ছে ক্যারিয়ার চুজ করার টাইম, তাই না? আপনি যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করতেছেন, সো আপনি ডেফিনেটলি আপনি ইন এ প্ল্যানিং যে আপনি হচ্ছে গিয়ে একটা ক্যারিয়ার চুজ করবেন। মেবি আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি হচ্ছে গিয়ে লয়ার হতে পারেন, আপনি আইটি প্রফেশনালিস্ট হতে পারেন। এটা হচ্ছে আপনার এইম। অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের এরকম একটা এইম আছে, সে ওই হিসেবেই পড়াশোনা করতেছে, যেহেতু সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি, তাই না? তো যখন আপনি ক্যারিয়ারটা আপনি চুজ করছেন, বাট ইন দ্য মিন টাইম আপনি আপনার সামনে এখন আপনি যখন ক্যারিয়ার চুজ করছেন তখন হয়তো আপনার সামনে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছিল না, ঠিক আছে? বাট এখন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মটা সম্পর্কে জানতে পারছেন। জানার পরে আপনি কেন এটা করবেন, তার উত্তর হচ্ছে আমাদের এই বিজনেসের যে পোটেনশিয়ালিটি, হ্যাঁ, এই পোটেনশিয়ালিটিটা এটা 2-4 দিনের জন্য বিজনেস না, যে আপনি আজকে পার্ট টাইম এখানে করলেন, কালকে পার্ট টাইম ওখানে করলেন, আজকে এখানে একটা কফি শপ খুললেন, কালকে ওখানে একটা বার্গারের খুললেন, আবার আপনার টাইম স্টুডেন্ট ক্যারিয়ার শেষ, মানে পড়াশোনা শেষ, এখন আপনি ক্যারিয়ারে চলে গেলেন, আপনি এটা বন্ধ করে দিলেন। জিনিসটা এরকম না, আমাদের এটা হচ্ছে লাইফ টাইমের বিজনেস। সো আপনি আপনার এটা একটা মেইন ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন, আপনার সাইড ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন। আপনার একটা প্যাসিভ ইনকাম, আপনার হোল থ্রু ইয়োর লাইফ আপনার একটা প্যাসিভ ইনকামের একটা ফিক্সড পার্মানেন্ট সলিউশন আপনি করে নিলেন, ঠিক আছে? যেহেতু এই বিজনেসটা স্টপ হওয়ার না, আপনি
যে আজকে আপনি অস্ট্রেলিয়াতে আছেন, কালকে আপনি ইতালি আসেন, আপনার বিজনেস আপনার সাথে থাকবে। তো আপনি কিন্তু এটা অন্য কোনো ফিজিক্যাল বিজনেস বা অন্য কোনো পার্ট টাইম জব বা অন্য কোনো প্রফেশনও আপনি এটা পারবেন না। আমি দেখেন, বাংলাদেশ আর্মিতে আমি 13 বছর চাকরি করলাম, আমি কি আমার প্রফেশনটাকে এখানে নিয়ে আসতে পারছি ক্যারি করে? ওটা তো আমার একটা ক্যারিয়ার ছিল, তাই না? তো আপনাকে এখন যুগ আসছে, এখন সময় আসছে যে আপনাকে লং ওয়ে চিন্তা করতে হবে, যুগের সাথে মিলে চিন্তা করতে হবে যে না আমি, হ্যাঁ মেবি আমি আমি বোধহয় আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হতাম না কেন, আমি ইতালিতে এসে আমার কোনো প্রফেশন বা কোনো কিছু আমার এখানে কাজে লাগতেছে না। হ্যাঁ, স্যাড পার্ট, হয়তোবা আমি যদি কোনো ইংলিশ কান্ট্রিতে আমি যেতাম সেটা হয়তোবা আমার কাজে লাগতো, কিছুটা হলেও আমি পারতাম। বাট ইটালি বা হচ্ছে গিয়ে এই সমস্ত দেশ যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এখানে এই জিনিসগুলা ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট। আমাকে এখানে নতুন করে এসএসসি পরীক্ষা দিয়ে শুরু করতে হবে, মানে না সরি, মানে একদম এ লেভেল থেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে শুরু করতে হবে। মানে আমার 5 বছর আরো পড়াশোনা করতে হবে, এখানে একটা ডিগ্রি নিতে হবে, দেন আমি একটা ক্যারিয়ারে যেতে পারবো। ঠিক আছে? সো আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় সুইচ করেন না কেন, এই ডিজিটাল বিজনেসটা আপনার পার্মানেন্ট একটা ক্যারিয়ার হিসেবে আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের, যারা আমাদের বিজনেসটা দেখতেছে এই মুহূর্তে প্ল্যানিং এ আছে বা কনফিউশনে আছে, তাদেরকে আমি বলবো ইউ মাস্ট ট্রাই ইট, এবং এটাকেই আপনি আপনার একটা প্যাসিভ ইনকামের পার্মানেন্ট সলিউশন হিসেবে রাখবেন। আর ভবিষ্যতে যখন এই যে আমরা তো কি বলে ফ্যামিলি লাইফ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে টোরে আমরা এখানে আসি, ধাক্কা খেয়ে খেয়ে এখানে আসছি, যে তারপরে ইয়ে করছি, কিন্তু আপনাদের কাছে এখন সে অপরচুনিটি আছে যে আপনারা আপনাদের ফ্যামিলি লাইফকে আপনাদের স্যাক্রিফাইস করতে হবে না। আপনার বাচ্চার সাথে সুন্দর মুহূর্ত, যে বাচ্চা বাংলাদেশে হইতেছে আপনি যেতে পারলেন না, ঠিক আছে, কেন আপনার ছুটি নাই জবের থেকে, বা যাওয়ার মতন কি বলে ফিনান্সিয়াল অবস্থা এখন নাই। সো এই যে সবকিছু এই জিনিসগুলো আমরা যে কেন বলি, আমরা প্রত্যেকটা মানুষের এক একটা ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, সেগুলো শোনেন, দেখেন, সেখান থেকে লার্ন করেন, এবং মানে একটা কি বলে একটা মানে ভালো একটা ডিসিশন নেন। সো এটাই আর কি। থ্যাংক ইউ জিনাত আপু। আমি লাইভটা অনেক বড় হয়ে গেছে, লাইভটা শেষ করব। লাস্ট এই যে বিশেষ করে এই যে যারা নতুন বা যারা ইয়াং, মানে আমি বলতে চাচ্ছি নাইন ভাই, একলাসুর ভাই, এই যে আপনাদের জেনারেশনে যে আপনারা বিজনেস স্টার্ট করছেন, আপনারা কিন্তু আমাদের থেকে 20 বছর অ্যাডভান্স। আমরা আজকে এসে আমি 18 বছর অস্ট্রেলিয়াতে, আজকে এসে চিন্তা করতেছি বিজনেসের কথা, অথচ আপনারা একবার চিন্তা করেন আজ থেকে 20 বছর পরে, যেটা জিনাত আপু বলল, আপনাদের লাইফটা কিন্তু অন্যরকম। আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু আপনাদের আলাদা করে মানে ছুটি নিতে হবে না, কারণ আপনাদের তখন আলহামদুলিল্লাহ লাইফটা সেটেল। আজকে ভাইয়া নাইন ভাই পড়াশোনা শেষ করে জব করছে, এই যে বা হয়তো বা ভাইয়া বিয়েও করছে বেশি দিন না, মানে জাস্ট স্টার্টিং এর লাইফে উনি যে এই যে ডিসিশনটা নিয়েছে, এই জায়গাটা থেকে উনাকে যে কোথায় নিয়ে যাবে উনি নিজেও আজকে দিনে কিন্তু এটা ভাবতেছে না। তবে বিজনেস এটা রাতারাতি কিছু যে হয়ে যাবে, মানে আমরা কোন আলাউদ্দিনের চেরাগ পাইনি। সেটাই আসলে অনেকে বলে যে আমরা মনে হয় ওভারনাইট মিলেনিয়ারের স্কিম হওয়ার স্কিম বের করছি, বাট বিষয়টা হচ্ছে আমি যখন আপু আসছি আমিও কিন্তু আমি অনেকদিন রিসার্চ করছি, আমি আমার প্ল্যাটফর্মের অনেক বিজনেস ওনারকে অনেকদিন ধরে ফলো করছি, ইভেন আমাদের অনেক সিনিয়র যারা অলরেডি 5-7 বছর বিজনেস করতেছে ওনাদেরকে অনেকদিন ধরে দেখছি। ইভেন সুরা আপুর সাথে আমি টানা অনেকদিন কথা বলছি, আমি অনেক রিসার্চ করার পরেই আসছি। তো আমি বলতে সময় যদি বলি 2-2.5 বছর রিসার্চ করে আমি কিন্তু আসছি। যখন আমি এই বিজনেসের ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আমি পাইছি তখন আমি স্টুডেন্ট ছিলাম, রানিং স্টুডেন্ট ছিলাম। এবং আমাদের তানভীর ভাইয়ার অ্যাড আপনি দেখছিলেন, আমাদের যে 3 বছর আগে। তো ভাইয়ের সাথে আমি কথাও বলছি, আমি অনেক স্কেপটিক্যাল ছিলাম যে অনলাইনে কেমনে এত টাকা কামানো সম্ভব কিনা। তো পরে যখন আমি অ্যাকচুয়ালি কেপেবল হয়েছি ইনভেস্টমেন্টের জন্য, এরপর আমি আরো সিরিয়াসলি রিসার্চ করছি বিষয়টার উপর, এরপরে যে আমি কনফার্ম হয়েছি। তো যারা নাইন ভাইয়ের সাথে আমি আরেকটা অ্যাড করি, নাইন ভাইয়ের পার্টটা তো নাইন ভাই জানতো হাবিব আপু, আমি জানতাম না। আমি এই সাইড থেকে খুবই অবাক হয়েছি যে উনি এত কুইক, মানে নাইন ভাই আমাকে তার ইমেল অ্যাড্রেস দিয়েছে, আমি ওয়েবিনার পাঠিয়েছি, তারপরে একদিন উনি আমার সাথে ফোনে মনে হয় 2 মিনিট, আপু আমি সেকেন্ড স্টেপ যাবো, রেজিস্ট্রেশন করবো নেক্সট উইকে, ঠিক নেক্সট উইকে টুইসডে উনি রেজিস্ট্রেশন করলো। উনি খুব ব্যস্ত, মানে 2টা জব করতো আর কি, এখন উনি একটু রিল্যাক্স। তো উনার সাথে আমার তেমন কোনো কথাই হয় নাই। তো একদিন আমি বলতেছিলাম যে আমাদের যে উইকলি মিটিং হয় আপু, ওখানে বলছিলাম যে নাইম ভাই খুবই দ্রুত, মানে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উনি কিন্তু বিজনেসটা স্টার্ট করে।
তখন কিন্তু উনার পার্টটা জানতাম না, উনি কিন্তু এখন বললো সবার সাথে যে উনি জি আপু, এটা আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, নাও ইট মেক সেন্স। হ্যাঁ, এখন আমি ভাবতেছি কি আল্লাহ, উনি দেখি কোনো কিছু, ইভেন আমি মানে এটা অনেকে ভাবতে পারে কুইক ডিসিশন ছিল, বাট এটা না, এটা ওনার দিক থেকে কুইক ডিসিশন মোটেই ছিল না। এটা কিন্তু একটা শেখার বিষয় আছে। আমরা বলি না যে হঠাৎ কুইক করে, হাবিব আপু একদিন আমাকে জিজ্ঞেস করছিল এই ব্যাপারটা যে আপু খুব দ্রুত কিন্তু আপনার সাথে সবাই স্টার্ট করছে বিজনেসটা, দেখেন ওই সাইডের স্টোরিটা কিন্তু হাবিব আপু ডিফারেন্ট। আমি অবাক হয়েছি যে উনি আমাকে সেকেন্ড স্টেপে মানে রেজিস্ট্রেশন করার পর আমাদের যে এখানে প্রোডাক্ট আছে, আমাদের কমিশন, উনি উল্টো আমাকে কমিশন প্যাটার্ন বোঝাচ্ছিল। আমি লিটারালি অবাক, মানে উনি দেখি পুরো বস। তার মানে উনার রিসার্চের জায়গাটা কতটাই আছে। উনি একদিন শেয়ার করছিল যে আপু আপনি তো বলছেন আমি খুব কুইক স্টার্ট করেছি, কিন্তু আমি আসলে কুইক স্টার্ট করি নাই, আমি 100% রিসার্চ করছি 3 বছর, তারপরে আজকে উনি এখানে। তো সেটাই আসলে আমরা আমাদের এক সাইড দেখি, বলে না মুদ্রার দুই সাইড দেখার দরকার, দুই সাইডটাও আসলে দেখার দরকার। আর এই বিজনেসটা সেটাই, নাইম ভাই যেটা বললো যে উনি যখন 3 বছর রিসার্চ করে উনি অবশ্যই দেখেছে যে এখানে অপরচুনিটি আছে। সেম জিনিস আমি হয়তো অত সময় না, বাট আমি যখন হাবিবাপুর রিসার্চ করছি, আমি বললাম না যে 2 সপ্তাহের মধ্যে আমি এমন কোন লাইভ না আমি দেখি নাই, একাধিকবার আমি আমিও আপু পুরো সব রিসার্চ করে আসি। এই জন্য আমি না কোনো কোশ্চেনের অ্যান্সার আমি কনফিউজড হই না, কারণ আমি তো আসলে রিসার্চ করে আমি সব জেনে বুঝে বিজনেসটা স্টার্ট করেছি। তো থ্যাংক ইউ সবাইকে। এভাবে কথা বলে আমরা আরো 3 ঘন্টা কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। তো আপুরা অনেক কষ্ট করে আসছেন, আর হাবিবা আপু তো খুবই ব্যস্ত থাকে, রোকসান আপু, আমরা এখানে বেশিরভাগ আমাদের এই 2 ভাইয়া ওনারা সকালবেলা। তো হাবিবা আপুর সাথে আমার আসলে অনেকদিন থেকে আসলে কথা হচ্ছে না, নর্মালি কিন্তু লাস্ট কয়েক মাস থেকে ব্যস্ততার কারণে কথা হচ্ছে না। এই কোশ্চেনও মনে হয় আমি ভুলেই গেছিলাম। হাবিবা আপু গতকালকে রাতে আমাকে আমিও যে আপনাকে খুঁজাবো যে আপু আমার কোয়েশ্চেনস গুলো দেন না আর কি। সব মিলে আমি বাসায় মুভি করতে, সব মিলে আর কি খুবই ব্যস্ত। আপনি ব্যস্ত না, আমি ওই কারণে আবার আমিও এখানে ব্যস্ত, সব মিলে আর কেউ হচ্ছে না কথা। ইনশাআল্লাহ আবার একটু ফ্রি হয়ে কথা হবে ইনশাআল্লাহ। রোকসান আপু এত ব্যস্ততার মধ্যে ফুল টাইম জব করে আসছেন, জিনাত আপু, সবাইকে 2 ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কোনো সেশন আবার দেখা হবে, যেহেতু আমাদের সেকেন্ড কোশ্চেনটা করার সুযোগ আমরা পাইনি। তবে আমি মনে করি আজকের লাইভটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় কথা বলতে হয় ওই ফ্রেমের মধ্যে, আসলে ইচ্ছা করলেও থাকতে পারি না। হাবিব আপু, জিনাত আপু এবং স্পেশালি রোকসান আপু অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছে, যেটা ইম্পর্টেন্ট। আমাদের ভাইদেরও জানার দরকার আছে যে আসলে আমরা আপুরা অনেকে আসলে করতে চাই, এটা আসলে আমি অনেক পাই আসলে এই ব্যাপারটা। তো ওটা নিয়ে আমাদের ডিসকাশন বেশি বড় হওয়ার কারণে কিন্তু আসলে আমরা কভার আপ করতে পারি নাই। তো ধন্যবাদ সবাইকে। তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট উইকে সেম টাইমে। নেক্সট উইকে আগে থেকে বলে দেই সব ভাইদেরকে নিয়ে লাইভ হবে, কারণ হচ্ছে সবাই বলে এই বিজনেসটা আপুদের বিজনেস, তো যার কারণে আমি চিন্তা করলাম যে তাহলে ভাইদের নিয়ে একটা লাইভ করি। তো আমাদের যখন ভাইরা বলবে যে আসলে কি বিজনেসে ভাইরা আছে কিনা, তখন আমরা ওই লাইভটা রেকমেন্ড করবো। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা জোশ ছিল নাইম ভাই।